এই কয়েন অফিসিয়াল কি কাজ ছিল জানো? কেন কাজটা নাই কেন? কি লেখা এই কয়েন অফিসিয়ালের কাজটা এটা? স্ক্রিনশট লিঙ্ক ওপেন করেন তো, স্ক্রিনশট লিঙ্ক ওপেন করেন। এই একটা দুটো না একটা আছে, এখানে উপর একটা স্ক্রিনশট দেওয়া আছে, ওটা ওপেন করেন। ফোন নাম্বার ভেরিফাই হয়েছিল? ফোন নাম্বার কই ভেরিফাই? হোম পেজ আসুন, এসে আগের স্ক্রিনশটে আসুন। এখানে পুরো একটা স্ক্রিনশট দেওয়া আছে যেটা, হ্যাঁ। Your screenshot should be like this. এই লিঙ্কটা ওপেন করুন। দেখেন লেখা আছে your screenshot should be like this, এই লিঙ্কের নাম। দেখছেন এই জিনিসটা থাকতে হবে। আপনি কি ড্যাশবোর্ড থেকে তার প্রোফাইল থেকে দেন নাই? এরকম হচ্ছে স্ক্রিনশটটা হবে আপনার, এই যেরকম এই যে ইমেল ভেরিফাই, এই জিনিসটা থাকতে হবে, ফোন নাম্বার থাকতে হবে। আপনার স্ক্রিনশট দেখেন, আপনি এখানে ফোন নাম্বার তো দেন নাই, ড্যাশবোর্ড দেন নাই। এটা আপনার ছিল হলো উপরের দিকে, নিচে ড্যাশবোর্ড একটা ছিল পেজের নিচে, ওইটা হচ্ছে আসতে হবে স্ক্রিনশটের মধ্যে। ভাই এখানে লিখে ছিল যে স্ক্রিনশট শুড বি লাইক দিস, মানে এরকম হতে হবে। এই জিনিসটা ছিল আপনি যেটা নিয়েছিলেন উপরের টুক নিচ্ছেন, নিচের টুক নেন। যাদের পরিবেশ কেমন, এখানে আবহাওয়া কেমন? একটা আপনাদের এখানে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে গ্রুপ আছে কোনো? নক করেন। হ্যাঁ জি, আপনি বললেন না যে আপনারা মেসেঞ্জার গ্রুপ করবেন, বুঝলেন?
ওদের বললেন না যে আপনার মেসেঞ্জার গ্রুপ করবেন, তো করছেন না করে তা করতেছিলাম। ক্রিস্টাল ওস্টন, ক্রিস্টাল ভাইকে বলছিলেন? ক্রিস্টাল ওস্টন, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। এটা কি আমাদের কি জানো, নবীচন্দ্র ভাই শোনা একজন নাকি? এটা এর নাম জানো কি? জি জি জি, সেটা আছে।
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন? কি প্রবলেম ভাই? দেখান।
কোন লিঙ্ক? হ্যাঁ দেখে তো, কোন লিঙ্ক বানা দেখে? হ্যাঁ, ক্লিক হয় না কেন? এটা আপনি ওয়ার্ডপ্যাড বের করছেন, নোটপ্যাড না, ভালো করে দেখ।
কারণ ভাই ভালো চলবে না আপনার? প্রবলেম সলভ হয় নাই? সমস্যা, এটা লাগবে না এগুলা কিছু মিনিমাইজ করেন এটা। ডেস্কটপে আসেন, রাইট ক্লিক করেন। নিউতে টেক্সট ফাইল নেন। হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট অ্যাপ্লাই দেন।
ফাইল চেঞ্জ করেন না আপনি নিয়ে কম্পিউটারে ক্লিক করেন, কম্পিউটারে আসেন, কম্পিউটারে আসেন, এখানে দেখেন, আপনি বড় করেন তো একটু, দেখেন বাম দিকে লেখা আছে অর্গানাইজ, উপরের দিকে এখান থেকে ক্লিক করেন হচ্ছে ফোল্ডার সার্চ অপশন। মূল কাজ না করে হবে ভিউতে আসেন, ভিউ ট্যাব, এই যে দেখেন নিচের দিকে স্ক্রল ডাউন করেন, বক্সের মধ্যে এসে এখানে দেখেন লেখা আছে যে ফাইল এক্সটেনশন, না ডাউন করেন নিচের দিকে আসেন, না তো এটা না, নিচের দিকে আসেন, দেখেন লেখা আছে এক্সটেনশন, বুঝাইটা হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস 3 নাম্বার। হ্যাঁ এটা উপরেরটা, উপরেরটা, হ্যাঁ অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, অ্যাপ্লাই দিয়ে ওকে। এখন ডেস্কটপে আসেন, রাইট ক্লিক করেন, নিউ নিউ, ভিতরে সব পাইতেন, ভিতরে সব পাইতেন, ভিতরে সব পাইতেন, আবার এন্টার দিল কেন? ফাইল নাম করেন, কি করবেন? আর কাজ কার টাইম পান না আপনি, রিনাম করেন, সব ফেলাই দেন, সব ফেলাই দেন, টেক্সট রাখেন কেন? টেক্সট ফেলাই দেন, এখন নাম লেখেন, লিখবেন ডট এইচটিএমএল লেখেন, হয় নাই, এন্টার দেন, Yes, এখন তাহলে কোড কোথায়? কোডটার মধ্যে বসান নিয়ে ওয়ার্ডপ্যাড ফাইল না নোটপ্যাড ফাইল নিছি, মানে দেখলেও দেখো তো কি লেখা আছে, ওপেন উইথ দেন, ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাড নাই, চুজ ডিফল্ট প্রোগ্রাম ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজ, দেখেন নোটপ্যাড কোথায়, আপনার এখানে নোটপ্যাড দেখাই দেন, এগুলোর মধ্যে নোটপ্যাড কোনটা? লোকাল ডেস্কটপে আসেন, এখানে নোট লোকাল ডেস্কটপে আসেন, লোকাল ডেস্কটপে নোটপ্যাড দেখেন, জি সি ড্রাইভে, প্রোগ্রাম ফাইলস এর মধ্যে গিয়ে নোটপ্যাড ফাইলটা নিয়ে আসেন, নোটপ্যাড নাই এর মধ্যে, কমন ফাইলে দেখেন তো, কমন ফাইলস এর মধ্যে যান, দেখেন আছে কিনা এখানে, কি নাই এখানে? তারপরে কোথায় উইন্ডোজ সেটআপ দেওয়া ছিল? উইন্ডোজ সেটা না, লোকাল ডেস্কটপে আসুন, লোকাল ডেস্কটপে আসুন, লোকাল ডেস্কটপে আসেন, কথা ক্লিয়ার না? আমার সমস্যা হচ্ছে শুনতে? হ্যাঁ ক্লিক করেন, ওই সার্চ বারে লেখেন নোটপ্যাড ডট ইএক্সি, সার্চ বার উপরে ডান দিকে, উপরে সার্চ বার ওই লেখা ডান দিকে, সার্চ লোকাল ডেস্ক, হ্যাঁ লেখেন ইএক্সি, নোটপ্যাড ডট ইএক্সি, এই ফাইলটা নিচে নিচে, হ্যাঁ এটা ওপেন দেন, ওকে দেন, আচ্ছা এখন ঠিক আছে, এখন সমস্যা নেই, রেখে দেন, এইচটিএমএল ফাইল রান করেন আবার,
আবার একটা HTML ফাইল তৈরি করেন নতুন। রান করেন তো এটাকে, ওপেন উইথ দেন তো ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স। ফায়ারফক্স বা ক্রোম দেন তো। রান কি হয়েছে ফায়ারফক্সে? মধ্যে কি কোড দিচ্ছেন? এর মধ্যে কোড আছে? কোড না দিলে দেখাবো। রাইট ক্লিক করে এডিট দেন, এডিট। রাইট ক্লিক করে এডিট দিচ্ছেন এখানে, এডিটে গিয়ে কোডটা দেন। কি সলভ হয় না? রাইট ক্লিক করেন নাকি এটাকে, এডিট। পাবো না কেন? তাহলে আপনি সে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড দিয়ে নিন, ঠিক আছে? আপাতত ইগনোর করেন। বাইরের কাজ কিছু বলেন তো আপনাদের। কোন পদ্ধতি? কি কি পদ্ধতি? বাইরের কাজ দেখান তো ভাই। দিদার ভাই বাইরের কাজ করেছেন? না। দেখান, স্ক্রিন করে দেখান বাইরের কাজগুলো। ক্লাস টাইমে তো বাইরে থাকা ঠিক না আসলে। আসলে বাইরের কাজ দেখান। জি। বাইরের কাজ করছে সেটা স্ক্রিনশট দেখান তাহলে হবে। জি। গুগল ডক করেন নাই?
ক্লিকেবল করছেন তো? না, দেখান লাগবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝে নাই। জাহিদ ভাই বাড়ির কাছে দেখান। জি। জাহিদ ভাই দেখান। কটা করছেন বুঝে নেই। গুগল ডকারটা করার নাই? দেখান। ছবি তো ভালো হয় নাই। কি ছবি লাগাইছেন? আচ্ছা, ঠিক আছে। আপনাদের ফটোশপ সফটওয়্যার আছে? আপনাদের গ্রুপে কালকে ভিডিও শেয়ার করছিলাম হটফিশের ওই ফটোশপ। আমরা এখন যে কাজটা শিখবো ফটোশপ লাগবে আপনাদের সবাইরই। জাহিদ ভাইয়ের ফটোশপ আছে? জাহিদ ভাই কেমন আপনাদের? আচ্ছা, দ্রুত লিঙ্কে যান। 15 মিনিট টাইম দিচ্ছে, 15 মিনিটের মধ্যে কাজটা শেষ করুন। আপনি করেন, ডাউনলোড করেন, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে নাই আপনার পাল ভাই? সবার কনফিগার তো সেম না। দেখা যাবে যার কনফিগার ভালো সেই ইউজ করে মজা পাচ্ছেন, বাট যার কনফিগার খারাপ সে তো ইউজ করে মজা পাবেন না। তো সেক্ষেত্রে
তো 14 যে ভার্সনটা আছে এটা কি সবার জন্য ভালো, এটা খারাপ হোক ভালো হোক প্রত্যেকে ইউজ করতে পারবে। আপনি 19 20 ইউজ করলেন, ইউজ করার সময় হ্যাং হয়ে গেল, স্লো হয়ে গেল, কাজ করে না, তখন তো কাজ টাইম লাগবে বেশি সময়। আচ্ছা, আপনি গেট ইনটু পিসি আছে না, এখানে গিয়ে ডাউনলোড দেন 19 বা 20 ইউজ করতে হবে। এটা লিঙ্ক নেন, 20 দেখেন আছে। আপনি কোন সাইটে আছেন? গেট ইনটু পিসি, সেখানে গিয়ে দেখেন, আশা করি পেয়ে যাবেন। মুশফিকুর রহমান ইমন, কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শেষ দিন ছিলেন না ক্লাসে, না বৃহস্পতিবার? বাড়ির কাজ করছেন ভাই? ক্লাসগুলো দেখছিলেন পরবর্তীতে? ক্লাসগুলো পরবর্তীতে উইন্ডোজ 7 8 9 10 সবার জন্য ইউজ করতে পারবেন, কিন্তু অবশ্যই 64 বিট হওয়া লাগবে। 64 বিট পিসি না সবাই আপনাদের, নাকি 32 আছে? হ্যাঁ, ফেসবুক পেজের ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, আর টিউটোরিয়ালে হচ্ছে আপনার ভিডিও সেটআপ দেওয়া আছে। ইনস্টল করেন। আচ্ছা, তো আমরা কাজ শুরু করে দেই, আপনারা ডাউনলোড দেন, তাই তো? মুশফিক আছেন, মুশফিক ভাইয়ের যদি হোয়াটসঅ্যাপ আছে, ওটাতে শুরু করি আমরা, দেন হচ্ছে কি আমরা ওটাতে হয়ে গেল আপনারা করবো, ঠিক আছে? আচ্ছা, মুশফিক ভাই সবাইকে দেখেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি দেখানোর পরে মুশফিক ভাই স্ক্রিন শেয়ারিং করবেন, সেই মাঝখানে আপনারা আপনাদের পিসিতে সেট আপ করে নিন। আপনার কাজ করেন, সেট আপ করার সময় নেট লাইনটা অফ রাখতে হবে, তো মোবাইল থেকে কাছে জয়েন হন, আর হচ্ছে পিসিটা নেটওয়ার্কটা অফ করে সেট আপটা করে দিয়ে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপাতত, ঠিক আছে? আপাতত ল্যাপটপে দেখেন বা ডেস্কটপে দেখেন, এটা কি পরবর্তীতে কাজে কাজে। আচ্ছা, তো আমি স্ক্রিনশট দিয়েছি, তাই না? আচ্ছা, ভালো কথা, আপনাদের কাছে কি আছে, এই কি বলে, আপনি টেমপ্লেট তৈরি করছেন না, ওটা কোন স্ক্রিনশট রাখা আছে আপনাদের কাছে? এই ইমেল টেমপ্লেট যেটা ডিজাইন করছেন আপনারা, মেসেঞ্জারে দেন তো একটা আমাকে, আমার কাছে নাই, একটা লাগবে, মেসেঞ্জার থেকে দেন তো আমাকে। আমাকে ইনবক্স করেন, একটা একটা দেন, জাস্ট মাত্র দিলে হচ্ছে। ও আচ্ছা, আমার কাছে একটা আছে মেবি, এটা তো ছবি দেখা যায় না, আবার আমার ছিল একটা, গতকাল কাজ করছিলাম, ডেট হয়ে গেছিল। আচ্ছা, লাগবে না ভাই, একটা আছে আমার কাছে, আমি এটা তাহলে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি একটু, জাস্ট আপনারা যে কাজটা করবেন, আমরা এখন যে কাজ শিখবো আর কি, হ্যাঁ, একটু সবাই খেয়াল করি। আমরা মনে করেন এটার নাম দিয়ে 445, আপনারা সবাই একটু খেয়াল করি আমরা ভালোভাবে। এই দুটাকে, আচ্ছা, একটা থাক, 01 থাক, এটাকে নিয়ে, আচ্ছা,
এই দুটাকে আমি রাখা দিচ্ছি, দুটাকে রাখবো না, ডিলিট। এখানে নিউ কোড, এটার মধ্যে কি ছিল, এটাও ডিলিট, এটাও লাগবে না, এটাও লাগবে না। ওকে, তো মনে করেন যে আমার কাছে কি আছে, একটা ইমেজ আছে, এই ইমেজটা, এটা হচ্ছে কি একটা ইমেল সিগনেচার ডিজাইন, তাই না? ছবি আছে, নাম আছে, টাইটেল আছে। তো এই জিনিসটা আমি যে আপনি স্ক্রিনশট দিলাম, এটা ভুলে যান। মনে করেন যেটা কি আমি গ্রাফিক সফটওয়্যার ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর ইউজ করে ডিজাইন করছি। কি করছি? ফটোশপ অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর বা ক্যানভা বা যে কোনো গ্রাফিক টুল দিয়ে আমি কি এটা ডিজাইন করছি। তো ডিজাইন করার পর হয়েছে কি, এটা আমরা কিন্তু ডিজাইন করছি, কিন্তু এটা কিন্তু আমাদের জিমেল ইউজ করা যাবে না, কারণ ছবি কখনোই কি আমাদের সে জিমেল সিগনেচার ইউজ করা যায় না। তো সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে আমাদের সেই জিমেলে ইউজ করার জন্য বা ইয়াহুতে ইউজ করার জন্য সেই ইউজুয়াল করতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, যদি কোনো আমরা গ্রাফিক টুল দিয়ে কোনো টেমপ্লেট ডিজাইন করি, সেই টেমপ্লেটটা আমরা কিভাবে আমরা কি করতে পারি, আমাদের জিমেল, ইয়াহু বা আউটলুকের যে কোনো মেলিং অ্যাড্রেসের সিগনেচার ইউজ করতে পারি। এটা হচ্ছে এখন বিষয়। যেমন লাস্ট কি করছিলাম, লাস্ট আমরা যে কাজটা করছিলাম, মাই সিগনেচারে গেলে ওইখানে ডিজাইন করছি, নাকি সোর্স কোড নিয়ে আসছি, তাই না? ওটা কি কপি করে পেস্ট করতে পারছি। আমাদের কি এখন কাজটা করতে হবে, এই জিনিসটা কোড বের করতে হবে। কোড বের করে এই কাজটা কি করতে হবে। তো কোড বের করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা ফটোশপে ডিজাইন করছি এটা, অথবা অ্যাডোব ইলাস্ট্রেটর ডিজাইন করছি, অথবা ক্যানভা ইউজ করছি, যে যেটা ইউজ করেন না কেন ডিজাইন করলেই হলো। দেন কি ডিজাইনের ছবিটা পাবেন, এটা জেপিজি হোক বা পিএনজি হোক, একটা ফাইল পাবেন জেপিজি অথবা পিএনজি। এই ফাইলটাকে ফটোশপে ওপেন করতে হবে। কি করবেন? ওপেন করবেন কি দিয়ে? ফটোশপ দিয়ে। তো আমি এটাকে ওপেন করলাম ফটোশপ দিয়ে। তাহলে কি হবে, ছবিটা ফটোশপে রান হবে। ওকে, সে বুঝতে পারছেন কথাগুলো? আমার ভয়েস ক্লিয়ার আছে তো? অর্থাৎ আমরা কি এর আগে গ্রাফিক টুল ছাড়া ডিজাইন করছিলাম ফটোশপ, তাই না? এখন কি করবো, গ্রাফিক টুল দিয়ে ডিজাইন করছি। দেন কি সেই ছবিটার থেকে কিভাবে আমরা কোড পেতে পারি বা ওটা ক্লিকেবল করতে পারি। যাতে ফেসবুকে ক্লিক করলে কি হবে, ফেসবুক লোড নেবে। যদি ক্লিক করে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে লোড নেবে। যদি ক্লিক করি আমরা লিঙ্কডইন হবে না হবে। অর্থাৎ একটা যেখানে ক্লিক করি না কেন সেটা কি ক্লিকেবল হতে হবে। কিন্তু তো ইমেজ তো ক্লিক করা সম্ভব না, তাই না? তো এই জন্য কি করবো, আমরা এটাকে যে ইমেজ পাবো আমরা সেই ইমেজটাকে জেপিজি হোক অথবা পিএনজি হোক করতে হবে। তো ছবি ওপেন করলে এটা কি মুভ করানো সম্ভব হচ্ছে না, বলছে যে কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লক। বাম পাশে লক করা, এটা তো লকটাকে বামে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এখন চাইলে এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে? তো লক থাকতে পারে, খেয়াল রাখবেন। তো এটা হয়ে গেল আমাদের, এটা চলে আসছে ছবিটা। এই ছবিটা কি করতে হবে আমাদের এখন, ক্লিকেবল করতে হবে। তো ক্লিকেবল করবো কোন এরিয়াটুকু, আমার কি সম্পূর্ণ এরিয়া ক্লিক করার দরকার আছে, শুধুমাত্র ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এবং এই যে ওয়েবসাইট, এখানে যে তথ্যগুলো আছে এর ভিত্তিতে কি করতে পারি, আমরা চারটে জিনিস ক্লিক করলেই হবে। একটা লিঙ্কডইন, টুইটার, ফেসবুক আর হচ্ছে ওয়েবসাইট। এখানে তো আমার ইমেল অ্যাড্রেস নাই, ফোন নাম্বার নাই, তো সেটা কিন্তু ক্লিক করার প্রশ্নে আসতেছে না। যেহেতু নাই সেহেতু কি করতে হবে না। যেহেতু এখন কয়টা আছে, চারটা আছে, আমরা কি চারটাকে ক্লিকেবল করব। তো খেয়াল রাখতে হবে আপনি যেটাকে ক্লিকেবল করবেন বা লিঙ্কেবল করবেন ওইটাকে ডিফাইন করতে হবে যে হ্যাঁ আমার কি এতটুকু এরিয়া লিঙ্ক হতে হবে। তো আমাদের এই ছবির প্রেক্ষাপটে আমরা কি চারটাকে কি করে ক্লিকেবল বা লিঙ্কেবল করতে পারলেই হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই চারটা এটাকে বলতে হবে যে হ্যাঁ তুমি এতটুকু কি হয়ে যাও, লোড হয়ে যাও এবং এতটুকু এরিয়া লিঙ্ক আপ হয়ে যাও, বাইরে কি লিঙ্ক আপ করবো না। তো কি করতে হবে আমাদেরকে, এখন এই চারটা বিষয়কে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য যে কাজটা করতে হবে আমাদের, যেটার নাম হচ্ছে রুলার, এটা সবসময় থাকতে পারে নাও থাকতে পারে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস আর করতে দেখবেন যে রুলারটা নাই। আর যদি কন্ট্রোল আর একসঙ্গে প্রেস করে তাহলে কি হবে, রুলারটা চলে আসবে। কন্ট্রোল প্লাস আর একসঙ্গে চাপলে কি রুলার আসবে, আবার গায়েব হয়ে যাবে। মাঝে মাঝে দেখবেন কি যদি কন্ট্রোল আর না কাজ করে সেক্ষেত্রে আসবেন ভিউ ট্যাব থেকে পাবেন হচ্ছে রুলার্স, এখানে ক্লিক করলেও গায়েব হয়ে যাবে, আবার কি ক্লিক করলে ডাউন হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে রুলারের কাজ। এখন রুলার দেখি করবো, রুলার দিয়ে আমরা এই এরিয়াগুলোকে ডিফাইন করব যে তোমার এতটুকু এরিয়ায় তুমি কি করবে, লিঙ্কেবল হবে বা কাজ করবে। এটা জুম আউট টুকু জুম ইন করে দিই। আর এখন কি করবো, চারটাকে লিঙ্ক আপ করবো। তো বাম পাশ থেকে এই গাইডটাকে আনলাম যে ফেসবুক এই পর্যন্ত, বামে এই পর্যন্ত শেষ ফেসবুকের, এবং ডান পাশে ফেসবুকের এই পর্যন্ত শেষ। এরপর টুইটার কি ডান পাশে এতটুকু এরিয়া শেষ।
অর্থাৎ যখন আমি ফেসবুক বা টুইটার লিঙ্ক সেট আপ করবো, সে কি করবে, ফেসবুক বা টুইটারে এতটুকু বাইরে যাবে না। একেবারে লিঙ্কডইনও কি সেম তাই। এটা দেখেন আপনার বুঝতে সমস্যা হতে পারে ফার্স্ট টাইম। আমি একটু স্ক্রিনশটে দেখাই। সাপোজ ফেসবুক, যখন কেউ ফেসবুক ক্লিক করবে, সে কি এতটুকুর বাইরে ক্লিক করবে ফেসবুকে যাওয়ার জন্য, এর মধ্যে ক্লিক করবে? আপনি যখন ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, সে কিন্তু কি ফেসবুক আইকনে ক্লিক করবে। তো ফেসবুক অ্যাকাউন্টের বাইরে কিন্তু আমার কি ফেসবুকের লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। একইভাবে টুইটারে কিন্তু সেম, এতটুকু এরিয়ার বাইরে কিন্তু কেউ ক্লিক করবে না, তাই না? সেক্ষেত্রে আমি এতটুকু এরিয়া কি লিঙ্ক আপ করবো। সেম ভাবে লিঙ্কডইনও তাই। তো আমার যতটুকু এরিয়া প্রয়োজন কি করলাম, ভাগ করলাম, যে ফেসবুকের বাম পাশে এতটুকু শেষ, ডান দিকে এতটুকু। টুইটার যেহেতু ডান দিকে দুয়াই আসলে এর বাইরে আর দরকার নাই আমাদের। টুইটারের বাম দিকে এতটুকু এবং কি ডান দিকে এতটুকু। এটা আর একটু আমি আসলে ভালো লাগবে। সরছে না কেন, কি সমস্যা? বেশি কম হচ্ছে। আচ্ছা, আমি একটু এখানে রাখলাম। এটা অ্যাকুরেট নিচ্ছে না, একটু সমস্যা করতেছে। আচ্ছা, এতটুকু নিলাম। আর লিঙ্কডইনে কি আমি এতটুকু না দিক আর একটু বামে রাখবো। ওকে, তাহলে বামের ডানে কি হয়ে গেল, এতটুকু এটা ফিক্স যে এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না, এও কি এর বাইরে আসবে না, এর বাইরে আসবে না। তাহলে বামের ডানে ক্লিয়ার। এখন উপর নিচে এর বাইরে যাবেন না, তাই না? তো উপর নিচ থেকে উপর থেকে গাইড আনবো, এটার নাম হলো গাইড। উপর থেকে গাইড আনলাম যে হ্যাঁ তুমি এতটুকুর উপরে যাবা না লিঙ্ক গুলা। বাচ্চা আমি সাপোজ আর একটা নামাই দিই, এতটুকু নিচে যাবা না। একইভাবে কি নিচের দিকে, আমাদের নিচের দিকে বলতে হবে তুমি এটার নিচে কি লিঙ্ক যাবা না। তাহলে কি হলো দেখেন, এখন কিন্তু চারদিকে কি হয়ে গেছে, বেড়া দেওয়া হয়ে গেছে যে তুমি এর পাশে যাবা না, লিঙ্ক গুলা ফেসবুকের লিঙ্ক এর পাশে যাবা না, এর নিচে যাবা না, এর টানা যাবা না, এর উপরে যাবা না। সেম ভাবে কি টুইটারও লিঙ্কডইনের। তো কি হলো, তিনটাকে আমরা তিন ভাবে ডিফাইন করলাম যে তুমি কি এর বাইরে প্রবেশ করতে পারবে না লিঙ্ক গুলা। এটা গেল ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। এখন করতে হবে ইমেল অ্যাড্রেস। তো দেখেন ইমেল কিন্তু বাম পাশে অলরেডি হয়ে গেছে একটা যেহেতু, এবার নিচেও একটা হয়ে গেছে কিন্তু উপরে নাই, তাই না? তাহলে উপর থেকে গাইড আনবো, গাইড এনে এই যে উপরে লাগাই দিলাম যে হ্যাঁ তুমি এটা উপরে যাবা না। এবং বাম পাশে ধোয়া আছে এখানে একটা, তো এই পর্যন্ত তার দরকার নাই আমাদের ধোয়ার। তাহলে কি হলো, আমরা কি জাস্ট এতটুকু এরিয়াকে লিঙ্ক গুলাকে যুক্ত করলাম, আর বাকি যেগুলো সেগুলো থেকে যা আছে বাকি তাই রেখে দিব। ওকে, তো এই হচ্ছে আমাদের কি প্রথম ধাপ। ছবিটা রান করলাম। সেকেন্ড ধাপে কি করলাম, আমরা যে এরিয়াটুকু লিঙ্ক আপ করবো সেই এরিয়াটাকে মার্ক আপ করলাম গাইড গুলা ইউজ করে। এখন কি করব, এই বাম দিকে পাবেন ক্রপ টুল। কি টুল? ক্রপ টুল থাকবে নরমালি এখানে। ক্রপ টুল দেখতে এরকম দেখা যায়। তো ক্রপ টুলটাকে আমি কি করবো, নিচে ছোট দাগ পাবেন, এখানে মাউসের লেফটে ক্লিক করে ধরে রাখলে আরো কিছু টুল আসবে এর মধ্যে। তো এর মধ্যে আছে স্লাইস টুল। কি টুল? স্লাইস টুল। ক্লিক করলে এটা আসবে, আইকনটা চেঞ্জ হয়ে গেছে এখন। স্লাইস মানে কি ছুরি। তো আমরা কি করবো, স্লাইস মানে ভাগ ভাগ করবো এটাকে। তো এটা স্লাইসে ক্লিক করার পরে এখানে ক্লিক করবো স্লাইস ফ্রম গাইড। এবার নাম কি বলছিলাম, গাইড বলছিলাম এগুলোর নাম। এই গাইড থেকে কি অটো সে কি হয়ে যাবে, খন্ড খন্ড হয়ে যাবে। তো স্লাইস ফ্রম গাইডে ক্লিক করলাম। এখন দেখেন এটা ভাগ ভাগ হয়ে গেছে। কয় ভাগ হয়েছে এখন দেখেন, এখানে লেখা আছে 20, অর্থাৎ এটা কি 20টা ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো ভাগ হয়ে গেল, এই পর্যন্ত কাজ শেষ। সিলেকশন করলাম, তারপরে কি আমাদের ক্রপ টুলের মধ্যে থেকে স্লাইস টুলে ক্লিক করে দেন কি স্লাইস ফ্রম গাইডে ক্লিক করলাম, সে কি গাইড থেকে সিলেকশন হয়ে গেল। এবং কি বলতে সেখানে 20টা কি আছে, খন্ড আছে আমাদের। 20টা খন্ড বলতে যেমন এই এতটুকু একটা এরিয়া মানে একটা খন্ড, তারপরে যে ডান দিকে এতটুকু একটা খন্ড, এই একটা খন্ড, এই একটা কি প্রত্যেকটা কি হয়েছে, খন্ড আকারে ভাগ হয়ে গেছে। মোট কয়টা, 20টা খন্ড হয়ে গেল। এখন কাজকে আমাদের এই 20টা খন্ডকে আমাদের ডেস্কটপে সেভ করে নেওয়া। তো ফাইলে ক্লিক করব, ফাইল থেকে যাব সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন লেখা আছে সেভ। জাস্ট নরমালি সেভে ক্লিক করব। ক্লিক আমার রাখবো ডেস্কটপে, ডেস্কটপে ক্লিক করে আর এখানে যা ডিফল্ট আছে কি সেভাবে রেখে দেন, কোনো পরিবর্তন করার দরকার নাই। দেন সেভে ক্লিক করেন। তো দেখেন ফাইলটা সেভ হয়ে গেল। আমরা একটু ডেস্কটপে দেখে আসি সেভ হয়েছে কিনা। তো এই যে ইমেজেস নামে একটা ফোল্ডার হয়েছে, এই ফোল্ডারের মধ্যে এই যে দেখেন এখানে কয়টা খন্ড আছে দেখেন তো, সর্বশেষ খন্ড কত দেখা যায়, বড় করবো একটু। এই যে 20, 19, 18, প্রত্যেকটা আমার ছবির নাম ছিল 445, তাই না? সেই ছবির নামের 0102 নামে কি আছে, আস্তে মোট 20টা খন্ড এখানে কি হয়েছে আমাদের আবির্ভাব হয়েছে। ওকে, আচ্ছা। তো এখন কি আমি 20টা ছবি পেয়ে গেলাম। এখন কি লাগবে, সোর্স কোড বা কি বলে HTML কোড। তো সেক্ষেত্রে আবারও সেম কাজটাই করব। এটা থাকা অবস্থায় কিন্তু ফাইল থেকে সেভ ফর ওয়েব, এখানে এসে এইখান থাকবে প্রিভিউ। প্রিভিউর পাশে এখান থেকে ছোট্ট আইকন থাকবে, ব্রাউজার আইকন।
এখানে ক্লিক করলে ব্রাউজার লোড নেবে। এটা হতে পারে উইন্ডোজের এজ, হ্যাঁ হতে পারে ফায়ারফক্স, মোজিলা। তো আমারটা হচ্ছে কি উইন্ডোজ এজ এখানে লোড নিচ্ছে, উইন্ডোজ ইন্টারনেট এক্সপ্লোরার। তো এখানে দেখেন আমার যে কোড দেখা যাচ্ছে, ছবি যে উপরে নিচে কি কোড দেখা যাচ্ছে। আমরা কি কোডটাকে কি করব, জাস্ট কপি করব। কপি করব যে HTML শুরু হয়েছে এখান থেকে, কোথা থেকে বলুন তো, যে HTML শুরু এখান থেকে কপি করব আমরা, আর HTML শেষ। আবার বলি, এখানে দেখেন লেখা আছে ফরম্যাট গিফট, ডাইমেনশন এত, সাইজ এত, ইমেজ এত, হ্যাঁ সেটিং এত, এর দরকার নাই আমাদের। জাস্ট এই যেখানে HTML লেখা, এরপর থেকে সিলেকশন করব এবং কপি করব। রাইট ক্লিক করলাম, কপি। কপি হয়ে গেল, এটা আমাদের কাজ শেষ। কপি করছি, কপিটা কি করতে হবে, আমার ডেস্কটপে সেভ করতে হবে। তো আমি এখানে কি করব, রাইট ক্লিক করে নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নেব এবং এর নাম ভিতরে যে txt আছে সেটা সহ বাদ দেব। txt সহ কি আমার বাদ দিতে হবে, txt রাখা এখানে যাবে না। সেটা আমি সিলেক্ট করলাম, প্যাকেজ পেজ রেট দিলাম, এর নাম দিলাম 445.html, এন্টার। ইয়েস, নোটপ্যাড ফাইল হয়ে গেল। ডানে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি আমি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে সমস্যা নাই, নোটপ্যাড আপনারা ইনস্টল করবেন। এখানে পেস্ট করে দেব। এটা ভুল হয়েছে আমার, কপি করার সময় এখানে HTML একটা চিহ্ন বাদ পড়ছে, আমি দিলাম জাস্ট কন্ট্রোল এস। তারপর কি করলাম, এখানে কন্ট্রোল এস সেভ করে দিলাম। তাহলে কি হলো, আমার এখানে সোর্স কোড চলে আসলো। তো এখন আমার এখানে ফটোশপের কাজ শেষ। এখানে যে কাজগুলো করছিলাম আমি, এগুলো দরকার নাই, এটা আমি কি উইন্ডোটা ক্লোজ করে দিচ্ছি, সেভ করা দরকার নাই। ফাইল থেকে আমি এটা কি ফটোশপকে ধন্যবাদ দিলাম, আমার কাজ শেষ। ক্লিক ফটোশপ কি করলাম, আমরা ছবিটা লোড দিলাম, দেন হচ্ছে ভাগ করলাম, যে অংশটাকে ক্লিক করতে হবে, দেন কি ক্রপ টুলের থেকে স্লাইস টুলে গিয়ে ক্রপ স্লাইস করলাম, দেন ছবিগুলোকে একটা ফোল্ডারে নিয়ে আসলাম এবং একটা সোর্স কোড নিয়ে আসলাম, যেটা HTML ফাইল নামে সেভ করলাম। এই হচ্ছে আমার কাজ ফটোশপের ছিল। এখন আমাদের কাজ হচ্ছে এই ফাইলটা যেন রান করি, ওপেন উইথ ওয়েব ব্রাউজার দিয়ে আমি, দেখবেন এখানে 20টা খণ্ড দেখা যাবে, কিন্তু 20টা ছবি দেখা যাবে না। এখানে 1 2 3 4 5, 5টা কলাম এখানে রো আছে কয়টা, 1 2 3 4, তার মানে 5 4 20, 20টা এখানে কলাম হয়ে গেছে, কিন্তু 20টা ছবি নাই। আমাদের কি করতে হবে, ছবিগুলো এখানে এখন আপলোড দিতে হবে। তো এই যে ছবিগুলো সেভ করছিলাম ইমেজের ট্যাব ফোল্ডারের মধ্যে, আমি কি করবো, এই ছবিগুলোকে এখন জাস্ট এই যে 20টা পার্ট আছে সেখানে কানেক্ট করে দেবো। কানেক্ট করতে কি করতে হবে, 20টা ছবি কোন একটা অনলাইন সার্ভারে আমাকে আপলোড করতে হবে। করতে হবে কোন একটা অনলাইন সার্ভারে, তার পার্সোনাল কোনো হোস্টিং থেকে থাকে, ওয়েবসাইট থাকে, আপনি সেখানে আপলোড করতে পারেন, সব থেকে বেস্ট হয় ওইটা। বাট যেহেতু সবারই কি আমাদের ডোমেন হোস্টিং নাই, সেক্ষেত্রে আমরা কি কিছু ফ্রি ইমেজ হোস্টিং সাইট আছে সেখানে ইউজ করব। তো সব থেকে বেস্ট যেটা হবে, 20টা ছবি, অনেকগুলো ছবি, তো আমরা এখানে যাবো হচ্ছে postimages.org, আমরা এই সাইটটা ভিজিট করব, postimages.org। যেহেতু বড় একটি কাজ, আপনাদের সব কত রয়েছে ডাউনলোড সবার দেখান তো। আচ্ছা, তো দেখেন এই যে পোস্ট ইমেজ আমি কি করলাম, এটা সাইডে আসলাম, এখানে লেখা আছে ডু নট রিসাইজ মাই ইমেজ, এটা রাখবেন। আমাদের 20টা ছবির যে সাইজে আছে আমরা কি সেই সাইজটাকে রাখবো, সাইজটা যেন ছোট বড় না করে এই ওয়েবসাইট, তাই এখানে লেখা আছে ডু নট রিসাইজ, ওকে। এবং এই ছবি কোনো এক্সপায়ার ডেট থাকবে না, 7 দিন পর বা 1 দিন পর গায়েব হয়ে যাবে এমন না, এটা নো এক্সপায়ারেশন। 20টা ছবি রাখবো, লাইফ টাইম থাকবে যতদিন এই সাইট আছে, ঠিক আছে। তো লেখা আছে নো এক্সপায়ার, আর ডো নট অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডো নট রিসাইজ মাই ইমেজ রাখবো, নো এক্সপায়ার রাখবো, দেন চুজ ইমেজ। চুজ ইমেজে ক্লিক করে আমার যে 20টা ছবি ছিল আমি কিছু 20টা ছবিকে দেখাই দিব। তো ডেস্কটপে সেভ করছিলাম কি নামে, ইমেজ ফোল্ডারের মধ্যে এই 20টা হয়েছে, ইনস্টল দেবেন। নেট অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপের এটা ওই যে ভিডিওটা দেখে নেন ভাই, ভিডিও দেখলে আর বুঝতে পারবেন। পরের কাজটা ওই ভিডিওটা পরে করেন, আগেটা দেখে নেন, ক্লাসটা শেষ করেন। তো কি করলাম, এই যে 20টা ছবি ছিল 20টা ছবি ক্লিক করলাম, সবগুলোকে সিলেকশন করলাম এভাবে, অথবা কন্ট্রোলে দিলেও সিলেকশন হয়ে যাবে। দেন ওপেনে ক্লিক করব, তাহলে কি হবে, এখানে 20টা ছবি ক্রমান্বয়ে আপলোডিং হচ্ছে এবং আপলোডিং হয়ে যাওয়ার পরে আমাকে কি করবে, 20টা লিঙ্ক দেবে। দেখেন 20টা লিঙ্ক পেয়ে গেছে যে বক্সের মধ্যে। দেখেন এখানে নাম্বারিং লেখা আছে 01 02 হয়ে কি 0 সর্বশেষ 20 20 পর্যন্ত। খেয়াল রাখতে হবে এখানে ডাইরেক্ট লিঙ্ক শো করতে হবে, এখানে 1 কলাম থাকতে হবে, ডাইরেক্ট লিঙ্ক এবং 1 কলাম। যদি না থাকে তাহলে আপনার কিন্তু লিঙ্ক সমস্যা করবে, লিঙ্ক পারবে না, ওকে।
তো কি করলাম, ছবিগুলোকে আমি একটা অনলাইন সার্ভারে আপলোড করলাম যার নাম postimages.org। তার মধ্যে 20টা ছবি ডাইরেক্ট লিঙ্ক থাকতে হবে, ওয়ানকাম থাকতে হবে। এটা থাকে সবসময় ডিফল্ট ভাবে, মাঝে মাঝে দেখা যায় এটা এখানে এই যে এটা থাকে বেশিরভাগ সময় থাম্বনেল প্রোগ্রাম। তো থাম্বনেলটা কি ইউজ করবো না, আমরা জাস্ট কি করবো এখানে ডাইরেক্ট লিঙ্কটা ইউজ করবো। ওকে, এবং 20টা ছবি এখানে দেওয়া আছে, এখন দেখা যাচ্ছে এখানে এই 20টা ছবি কেটে দেওয়া হবে। তো এখন কাজকে আমাদের এই 20টা ছবিকে যে লিঙ্ক পেলাম আমরা, যদি আমি লিঙ্কটা কপি করি, প্রথম লিঙ্কটা এই 445 এক গিয়ে কপি করে আমি নতুন ট্যাবে গিয়ে লোড দিতে দেখা এখানে একটা 20টার মধ্যে একটা ছবিকে এখানে লোড নেবে। এই দেখেন এই ছবিটা ছিল আমার 1 নম্বর ছবি। তো যদি আমরা দেখি ফোল্ডারের মধ্যে যে ছবিটা ছিল 1 নম্বরে, দেখেন সেম টু সেম, কোনো কি ভিন্নতা এখানে দেখা যাচ্ছে না, সেম টু সেম। আমি যা আপলোড দেবো আমাকে কি সেইটাই দেখানো হবে। তো এই পর্যন্ত সব ক্লিয়ার, তাই না? এখন কি করতে হবে, এই 20টা লিঙ্কগুলোকে কপি করে আমরা আমাদের ফাইলে নিব। তো কপি করলাম, আমাদের ফাইল ছিল কোনটা, আমাদের ফাইল ছিল হচ্ছে 445 HTML। এই ফাইলটা রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড দিলে আপনারা এই ফাইলটা পাচ্ছেন, এই ফাইলটা। তো এখানে দেখবেন ছোট করে একটু বসে বড় হয়ে যাচ্ছে, এখানে দেখেন লেখা আছে 01 গিভ, 02 গিভ, 03 গিভ, কি দেখেন 20 পর্যন্ত আছে, 10, 11, 12, 13, এই দেখেন 20 পর্যন্ত আছে। আমরা কি করব, যেখানে 1 নাম্বার ছিল, এটা আমাদের 1 নাম্বার, এই 1 নাম্বারের জায়গায় আমাদের এখানে যে 1 নাম্বার ছিল এই 1 নাম্বার দেব, আবার 2 নাম্বারের জায়গায় 2 নাম্বার দেব, এইভাবে কি 20টার জায়গায় 20টাকে কি রিপ্লেস করব। যেহেতু আমার 1 নাম্বার কপি করা আছে, এটা মিনিমাইজ করি একটু, আমি ম্যাক্সিমাইজ করে পাশে রাখি, এখানে রাখলাম। তো এটা কি আমার 20টার লিঙ্ক আমি এখান থেকে নিতে পারতেছি। ওকে, 1 নাম্বারটা, আর এখানে নোটপ্যাডটাকে একটু সাইজ করি, এখানে দেখেন আমার কিন্তু এটা হচ্ছে 1 নাম্বার, তাই না? দেখা যাচ্ছে স্ক্রিন বড় করবো একটু, অন্য সব দেখা যায়। আচ্ছা, একটু বড় করে দিচ্ছি তারপর। ওকে, তো এটা কি আমাদের 1 নাম্বার ইমেজ, তাই না? এই যে এখানে দেখুন লেখা 01। তো আমাদের এই যে এখানে ইনভার্টেড কমা আছে 01 এর, আর এই যে এখানে ইনভার্টেড কমার মাঝখানে একটু কি করবো, আমরা রাখবো না, না রেখে কি করবো, আমরা যে 01 ছবিটা আপলোড দিয়েছিলাম সেই ছবির যে লিঙ্কটা ছিল ওটা কি কপি করলাম, কপি করে এই যে দুটো কমার মাঝখানে কি করবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, অথবা রাইট ক্লিক করেও পেস্ট করলাম। এটা 1 নাম্বারে গেল। এরপর কি 2 নাম্বারটাও, এই যে আমার 2 নাম্বার শুরু এখান থেকে আর এখানে শেষ, এতটুকুর মাঝখানে কি 2 নাম্বারটাকেও কি করলাম, ডিলিট দিলাম, এবং 2 নাম্বার যে ইমেজটা ছিল আমাদের লিঙ্ক এখানে, সেটা কি করলাম, রাইট ক্লিক করে কপি করলাম, এখানে এসে আবার কি পেস্ট করে দেবো, দিলাম পেস্ট করে, তাহলে 1 আর 2 গেল। এরপরে কি 3 নাম্বার দেবো আমরা, 3 নাম্বারটা কপি করি, কপি করে এখানে 3 নাম্বারে আসলাম। 3 নাম্বারে এই যে শুরু হয়েছে ব্রাউজার থেকে আর কি যেখানে শেষ হয়েছে, এটাকে কি করলাম, আবার ধরলাম, আবার পেস্ট করলাম। তাহলে 1, 2, 3 হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কাজ করে সেভ করি, একটু দেখে আসি আসলে ঠিকঠাক হচ্ছে কিনা আমাদের। তাই কি করলাম, এটা সেভ করার পরে আমাদের যে ফাইলটা ছিল এখানে, তখন দেখেন 20টা এরকম ছিল না আমাদের। তো যে 1, 2, 3 আমরা 3টা ছবি এখানে আপলোড দিয়েছি, যেমন একটা পেস্টে লোড দিয়ে দেখি, দেখবেন এখানে 3টা ছবি কি চলে আসবে, দেখেন 1, 2, 3 চলে আসছে। এরপর কি 4, 5, তাই না? তোমরা এরপর 4 নাম্বারটাতে যাচ্ছে। এখন খেয়াল রাখতে হবে 3-এরটা 3, 4-এরটা 4, যদি আবার 3-এরটা 5-কে দেন, 5-এরটা 3-কে দেন, তাহলে কিন্তু কি কাজটা কি হবে না, ভালো হবে না। ঠিক আছে, সরি 3 নাম্বারটা পেস্ট করি না, এখানে দেখেন 1, 2 ছিল, 1, 2, 3, আমি 3 নাম্বার দেই না এখানে। তো 3 নাম্বারটা এখানে কি করলাম, পেস্ট করলাম। এরপরে 4 নাম্বারটা কপি, এই হচ্ছে আমার 4 নাম্বারটা। এর দেওয়ার সময় একটু গুরুত্ব সহকারে দিতে হবে। 4 নাম্বার গেল। এরপরে কি 5 নাম্বারটা কপি, 4, এই যেটা হচ্ছে 5, পেস্ট। এরপর হচ্ছে 6 কপি, এটা করলাম 6, পেস্ট, সেভ করলাম, সাইডটাতে আসি। এখন দেখেন রিলোড দেওয়ার পরে কি হয়, 1, 2, 3, 4, 5, 6টা এভাবে দেখা যাবে। যা দেখতে চান আমি একবার সবগুলো এখন শেষ করি, 7 পর্যন্ত করি, 6টা, এরপরে 7 নাম্বার পেস্ট, এরপরে 8 নাম্বারটা করি 7-এর উপরে, এরপরে হচ্ছে 8, এরপরে হচ্ছে 9। এটা করার উদ্দেশ্য জানেন, আমাদের দেখা যায় কি আমরা যে ওয়েবসাইটটাতে সিগনেচার তৈরি করতেছি ওটা কি mysignature.io, তাই না? ওইখানে যে ডিজাইনগুলো ওগুলো কিন্তু প্রি ডিজাইন, আগে থেকে কি ডিজাইন করে রাখা, আমরা জাস্ট কি করি তথ্যগুলো দেই, ওকে সেটা আউটপুট দেখে, তাই না?
অনেক সময় দেখা যাবে কি ডিজাইনগুলো আপনার ভালো লাগবে না বা কাস্টমার ভালো লাগবে না, তো সেই ক্ষেত্রে কি কাস্টমারের মন মতো ডিজাইন করতে গেলে তখন আমাদের ফটোশপ দিয়ে কি ডিজাইনটা করতে পারি আমরা, বা ক্যানভাস ডিজাইন করতে পারি। কিন্তু ডিজাইন করলে কি হবে, ছবিগুলো ক্লিকেবল হয় না। তো ক্লিকেবল করার জন্য হচ্ছে কি আমরা এই প্রসেসটা ফলো করবো। যদি কোনো ক্লায়েন্ট সোর্স কোড চায় যে আমাকে সোর্স কোড সহ দেবেন, তাহলে কি আমরা এইভাবে কাজটা করব না, আমরা কি করবো, মাই সিগনেচার ইউজ করে কাজ করব। ঠিক আছে, কেউ সোর্স কোড চায়, আর সোর্স কোড না চায় তাহলে কি আমরা এইভাবে করতে পারি, জাস্ট ক্লিকেবল বললে এটা করতে পারবেন। বাট ক্লিকেবল সোর্স কোড চায় তাহলে দেওয়া সম্ভব না, কারণ এটা সোর্স কোড কি সে নিয়ে কাজে লাগাতে পারবে না, যেহেতু কাজে লাগাতে পারবে না সেহেতু তাকে লাভ নেই। যদি জ্ঞান থাকে আপনার এটা, তাহলে তার কি হবে, লস হবে। সে যদি চায় অনলি আমাকে ক্লিকেবল দিবেন, লিঙ্কে ক্লিক করলে কি লিঙ্ক লোড নেবে, কিন্তু আমার সোর্স কোড লাগবে না, তখন এই কাজটা করবেন। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, আপনার ডিজাইনটা সব থেকে বেস্ট হবে। আপনি কি ক্যানভা বা গ্রাফিক টুল ইউজ করে করবেন, যদি কোনো ভালো ধরনের নিয়ম নেই, আপনি আপনার মনের মতন ডিজাইন করতে পারবেন, রং, কালার, কোড। কিন্তু মাই সিগনেচার কিন্তু কি মনের মতন স্টাইল করা সম্ভব না, আমরা কিন্তু ডিফারেন্ট স্টাইল দিয়ে দেয় আপনার, তাই না? এক্ষেত্রে খেয়াল রাখবেন যে কাস্টমার কোনে যাচ্ছে, সে সোর্স কোড ছাড়া অনলি ক্লিকেবল চায় বাট সুন্দর একটা যাবে, সেক্ষেত্রে আপনি এইটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ভালো একটা রিভিউ দেবে, কারণ ডিজাইনটা সুন্দর হবে অনেক। আর যদি আপনি চান যে এসে সিগনেচার ডিজাইন আপলোড করা সেটা দিতে চান, সেক্ষেত্রে ডিজাইন সুন্দর খারাপ না, কিন্তু সবসময় তো এক ডিজাইন দেওয়া যাবে না, মাঝে মাঝে ডিজাইন ভিন্ন করতে হবে, আপডেট করতে হবে। এক্ষেত্রে হচ্ছে আমরা কি এই জিনিসটা ফলো করবো সবাই, তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে 19 নম্বর, বেস্ট। এরপর হচ্ছে 20 নম্বর। হ্যাঁ, গুগল ডকটা ক্লিকেবল হবে, কিন্তু এটা হবে না ওই হ্যাঁ কি এটা তো পেজ যদি করবো তখন হবে না। তো 20টার কাজ এটা আমার আপনাকে কয়েকটা গেটওয়ে দেখা দিচ্ছি। সাপোজ সব গেটওয়ে যদি আপনি ইউজ না করতে পারেন, যেটা ভালো হয় সেটা ইউজ করবেন। গুগল ডক্স ইউজ করলে দেওয়া যায় না, আর গুগল ডক্সে কিছুই থাকে, ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আপনার ওই ইমেজ ইউজ করা যায় না ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে আবার অনেক বাধা নিয়ম আছে। তো সেটা প্রবলেম সলভ করার জন্য সেই মাধ্যমটা ফলো করা আবার। তো রিলোডটা এই যেটা আছে, আপনি ফটোশপে যেভাবে ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড হোক, ব্যাকগ্রাউন্ড ইমেজ হোক, ব্যাকগ্রাউন্ড কালার হোক, গ্রেডিয়েন্ট হোক, আপনার যা মন আপনি কি সেভাবে ডিজাইনটা করবেন, করার পরে জাস্ট এই পদ্ধতি ভালো করবেন। না, মাই সিগনেচারে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, কিন্তু প্রিমিয়াম ভার্সন লাগবে, মানে টাকা দেওয়া লাগবে। আর সে গুগল ডকেও ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়, কিন্তু ওটা বেশি কি কষ্ট করে এর থেকেও। যে দেখেন এই যে ছবিটা ছিল আমার, আর এখানে যে ছবিটা নিয়েছিলাম স্ক্রিনশট দিয়ে, দেখেন তো এটা পার্থক্য আছে কোথায়, দেখেন তো। কি ক্লিক করলাম, এই ছিল, আর এটা ছিল ছবি আমার। দেখেন দুইটা কি ভিন্ন আছে কোথাও, না সেম টু সেম, দেখেন, তাই না? কিন্তু এখানে কি আছে, এখানে কেন, হ্যাঁ, এখন দেখেন এখানে কেউ বলতে পারবে না এটা কি আছে। এখন কি করবো, এটা কন্ট্রোলে কপি, কপি করে আমাদের কি জিমেল আমরা ইউজ করতে পারি নর্মালি। আমি জিমেলকে দেখাই দিই আপনাদের, পরে বলবেন স্যার দেখাই দিলেন না, হয়তো কোনো সমস্যা আছে মনে হয়, দেখাই দিই, তাই না? বলবেন স্যার দেখাই দেন না, তার মানে কোনো গন্ডগোল আছে। অন্য ট্রাই করে দেখি আমরা আসলে এটা কি কাজ করে কিনা। কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা কি এখন লিঙ্কটা করে দেয় না, এখন লিঙ্ক কিন্তু হয় না ফেসবুক, লিঙ্ক হয় না, লিঙ্কটা করবো আমরা একটু পরে, দেখে আসলে নিচ্ছি কিনা। যদি নেয় তাহলে কি লিঙ্ক করা যায়, না তো লিঙ্ক করা যাচ্ছে না। তো সরি, এটা না, সেটিং এ সি অল সেটিং, দেন নিচের দিকে এসে সিগনেচার্স, কোথায় কোথায় কোথায়, এই হলো সিগনেচার 445। এখানে যে আমার এটা ছিল আগেরটা, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এ, সরি ভিতরে ক্লিক না করে দিচ্ছি, কন্ট্রোল এ, এই সব দিলাম ফেলাইয়া, নিউ করলাম না আমি আর, ভিতরে কি আগেরটা ফেলাই দিলাম, ভিতরে গিয়ে আমি জাস্ট পেস্ট করলাম। দেখেন সেম টু সেম ডিজাইন এখানে দেখা যাচ্ছে, এই ছবি লেখা। এটার জন্য এখানে নিচে সেভ করে বাচ্চাদের দেওয়া আছে, সেভ করে দিলে এটা রান নিচ্ছে। এটা আমরা পরে করবো, আপাতত জাস্ট লিঙ্কটা করে আগে দেন সামনে আগাবো। তো এই ছবিটা আছে, এটা লিঙ্ক করতে হলে কি করতে হবে আমাকে, তো দেখতে হবে এই ছবিগুলো আমি যে ফেসবুক লিঙ্ক কাটছিলাম, তাই না?
সিরিয়ালাইজ করছিলাম সেই অংশটুকু কত নম্বর ইমেজে আছে এটা আমাকে বুঝতে হবে। তো আমি কিভাবে বুঝতে পারি কত নম্বর ইমেজ নাম্বার এটা কেউ বলতে পারবেন? রাইট, যে ইমেজ ফোল্ডারটা সেভ করছিলাম সবার মনে আছে হয়তো যে ইমেজ ফোল্ডারটার মধ্যে রাখছিলাম 20টা ছবি, এটার মধ্যে আমার দেখেন কত নম্বর ছবি, এটা 12, এটা 13, এটা 14, তাই না? তাহলে এই 12, 13, 14 কে আমরা কি করবো, লিঙ্কেবল বা ক্লিকেবল করবো, মানে লিঙ্কটা দিয়ে দেবো। ফেসবুকেরটা ফেসবুকের লিঙ্ক দেবো, টুইটারটা টুইটার লিঙ্ক দেবো, লিঙ্কডইনটা লিঙ্কডইন লিঙ্ক দেবো। 12 নম্বর লাইনটা তো আমরা কি করতে পারি, নোটপ্যাডে আসলাম, এখানে খুঁজতে হবে 12 নম্বর লাইন কোনটা আমাদের। তো 12 নম্বর লাইন হচ্ছে এটা, এই 12 লেখা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 12 নম্বর লাইন, টিডি দিয়ে শুরু টিডি দিয়ে শেষ। এখন লিঙ্ক আপ করতে কি করতে হয়, নোট HTML CSS এ একটু আলোচনা করে দিই। এটা সাপোজ আমি কি কোন একটা লাইনকে কি করব, লিঙ্কেবল করব। তো HTML ভাষায় লিঙ্ককে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি নাম বলা হয়, অ্যাঙ্কর ট্যাগ। কিছু ট্যাগের সমন্বয় হচ্ছে HTML তে কাজ করা হয়। তো অ্যাঙ্কর তো অ্যাঙ্কর ট্যাগকে HTML ভাষায় এ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়, এ দিয়ে প্রকাশ করা হয়। আর লেখার নিয়মটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন এ, এবং এটা শেষ করতে হয় লেস দেন গ্রেটার দেন এ। যেটা লিখছে শুরুতে আমরা এটাই আবার লিখবো, যেটা আমরা লিখছিলাম সেটা লিখবো। এ ট্যাগ শুরু, এ ট্যাগ শেষ, শেষটাকেও আলাদা করতে হলে এখানে একটা স্ল্যাশ ইউজ করতে হয়। অর্থাৎ শুরুর ট্যাগ হবে কি স্ল্যাশ থাকবে না, যে লেস দেন গ্রেটার দেন মাঝখানে কি এ, শেষ দিকেও এই সেমটাই হবে, জাস্ট এখানে কি রাখবো আমরা স্ল্যাশ দিয়ে রাখবো, যেটা বোঝা দেবো শেষ ট্যাগ। সাপোজ আমি কি আমার নামে একটা লিঙ্ক আপ করবো, তাহলে এখানে সাপোজ আমি শুরু করলাম রাব্বি, আবার কি লাস্টে কি হবে, রাব্বি হবে। কিন্তু কি করতে হবে, রাব্বির এই লেখার আগে একটা স্ল্যাশ রাখতে হবে, কারণ এটা কি শেষ ট্যাগ। কিন্তু রাব্বি কোনো HTML ট্যাগ না, তো এটা কাজ করবে না। জাস্ট ফর এক্সাম্পল, যদি আমি এখানে অন্য কিছু ইউজ করতে চাই, সাপোজ আমি এখানে লিখবো মাসুদ, তাহলে কি মাসুদ লিখতে হবে, আবার কি শেষও মাসুদ লিখতে হবে, কিন্তু অবশ্যই লাস্টটাকে কি করতে হবে, একটা স্ল্যাশ ইউজ করতে হবে, না হলে কিন্তু শুরু আর শেষ বোঝাবে না। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। এখন আমি লিঙ্ক ট্যাগ করলাম, আমি কি লিঙ্ক ট্যাগ, ঠিক আছে, লিঙ্কটা যাবে কোথায় এটাও ডিফাইন করতে হবে, যে লিঙ্কটা যাবে হচ্ছে ওইখানে। সাপোজ আমি আছি এই বাসায়, আমি যাচ্ছি আরেকবার যাবো, তাকে মাধ্যম ইউজ করতে হবে, গাড়ি হোক, সাইকেল হোক, বাস হোক, তাই না? তো এখানে যেটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে এইচ রেফ। এইচ রেফ মানে কি, এইচ রেফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স। তো হাইপারের এইচ আর রেফারেন্সের রেফ, যেমন হয়েছে এইচ রেফ। তো হাইপার রেফারেন্স বা এইচ রেফ সমান কোথায় যাবে সেটা রাখতে হবে ডাবল কোটেশনের মধ্যে। এর মধ্যে আমরা কি আমাদের লিঙ্কটাকে দিয়ে দেবো। সাপোজ আমরা যদি চাচ্ছি যে https://facebook.com যাবে, আমি লিখলাম facebook.com, কোথায় যাবে, যাবে আমার প্রোফাইলে samrabbit27। ওকে, তাহলে কি হলো, এখন এই লিঙ্কটা হয়ে গেল প্রপারলি। কিন্তু লিঙ্কটা কোথায়, মানে কোথায় ক্লিক করলে লিঙ্কটা যাবে, এখানে কিন্তু সেই টেক্সট আমি লিখিনি, এখানে আমার টেক্সট নাম লিখতে হবে। যেমন আমি এখানে লিখে দিচ্ছি যে ফেসবুক, সাপোজ ফলো মি অন ফেসবুক। তাহলে আউটপুটটা কেমন হবে আমরা দেখে আসছিলাম। কন্ট্রোল এস সেভ করলাম, ইউটিউব ব্রাউজার লোড দিই, দেখেন এর নিচে কিছু অ্যাড হবে এখন নতুন করে। এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ ফলো মি অন ফেসবুক, যদি এখানে ক্লিক করি তাহলে কি আমি ফেসবুকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ ফলো মি অন ফেসবুক এই লেখাটাকে এখানে দেখা যাচ্ছে। কিন্তু আগে আমি বার্তাটুকু ফলাই দিই, এতটুকুর জন্য খারাপ দেখা যাচ্ছে, এতটুকু ফলাই দিই, আবার সেভ করি, আবার এখানে রান লোড দিই পেজটাকে। এখন জাস্ট দেখেন ফলো মি অন এতটুকু লেখা, এবং দেখেন এখানে কিন্তু লিঙ্ক দেখা যাচ্ছে, দেখেন https://facebook.com/samrabbit27, কিন্তু এখানে কিন্তু লিঙ্কেবল হয় নাই, কারণ কি আমরা লিঙ্ক করছি এটাকে। তো আমরা যেটাকে দেখাতে চাচ্ছি সেটা কি রাখতে হবে দুই ট্যাগের মাঝখানে, আর এতটুকু রাখতে হবে কি লেখার শুরুতে, এটা রাখতে হবে লেখার শেষ ভাগে। এই হচ্ছে লিঙ্কের সিস্টেম। তো যেহেতু আমি ফেসবুক করেছি, আমি ফেসবুক কত নম্বর ছিল ছবিটা, 14 নম্বর না 12 নম্বর ছিল, তো আমি কি যাচ্ছি 12 নম্বরে। তো এই হচ্ছে 12 নম্বর। তো 12 হচ্ছে এই যে সেটা, তাই না? তো 12 এই যে হচ্ছে আমাদের ইমেজ, তো চাচ্ছি কি আমরা 12 ইমেজটাকে করবো লিঙ্ক আপ করবো। তো টিডির 12 নম্বর ইমেজটা লিঙ্ক যদি হয়, তাহলে আমাদের এই যে ইমেজ শুরু হয়েছে এখানে আর ইমেজ শেষ হয়েছে এইখানে এসে, তাহলে এতটুকু আমাদের ইমেজের এরিয়া। ওকে, ইমেজের এতটুকু আমাদের এরিয়া। তো আমাদের কি করতে হবে, শেষ ভাগে ইউজ করতে হবে কি লেস দেন স্ল্যাশ এ গ্রেটার দেন, তাই না?
শুরুতে ইউজ করতে হবে কি, এরপর লিখতে হবে কি, লিখতে হবে href সমান ডাবল কোটেশন এর মধ্যে রাখতে হবে https:// যদি আপনারা HTTPS ইউজ না করেন তাহলে কিন্তু সাইটটা লোড দিবে না। খেয়াল রাখতে হবে www ইউজ করি না কোনো ব্যাপার না, আপনার এই জন্য ইউজ করার ব্যাপার না, কিন্তু অবশ্যই ইউজ করতে হবে HTTPS। এখন যদি আমি সাইটটাকে গিয়ে দেখে আসি, পেজটা রিলোড দেই, দেখা যাবে কি ফেসবুক নিলে দেখেন ফেসবুক কিন্তু ক্লিক করলে এখন হচ্ছে, বাট টুইটারে নাই, লিঙ্কডইনে নাই। যদি ফেসবুকের বাইরে আমি কোথাও নেই, দেখেন মাউস কিন্তু লিঙ্ক নাই, তাই না? জাস্ট ফেসবুক নিলে হচ্ছে। ক্লিক করলে সে কি আমাকে ফেসবুকে দেখেন লোড নিয়ে নিচ্ছে, যে ফেসবুকে চলে আসলো আমারটা। ঠিক আছে, আমি ব্যাগে গেলাম, ব্যাগে গিয়ে আচ্ছা ফেসবুকটা হলো। এরপর কি আছে আমাদের ফেসবুকের পর কি ছিল, টুইটার 13 নম্বরে। তাহলে আবার নোটপ্যাডে আসি, এরপর টুইটার করে আমাদের 13 নম্বর হচ্ছে এটা। এই ইমেজের শুরু আর এই ইমেজের শেষ। তো কি করবো, এই শেষটাকে জায়গায় আমাদের শেষটাকে ইউজ করবো লেস দেন /a গ্রেটার দেন, এখানে কি শুরুর দিকে সেম কাজটাই করবো, আবার লেস দেন a href সমান ডাবল কোটেশন এবং শেষ চিহ্ন। এরপর এখানে কি লিখতে হবে https://twitter.com/ আপনাদের যার ইউজার নেম। ওকে, দেন কন্ট্রোল এস, অবশ্যই এস করতে হবে, এস না করলে হবে না। আমরা এস না করে রিলোড দেই, পেজটা যদি রিলোড দেই এখন ফেসবুক হয়ে গেল, দেখেন টুইটার হয়ে গেল। ক্লিক করলে চলে যাবে কোথায়, টুইটারে, দেখেন চলে আসছে টুইটারে, তাই না? একইভাবে কি করতে পারি আমরা, আমাদের লিঙ্কডইনটাও ভালো কাজ করতে পারি। তো লিঙ্কডইন 14 নম্বরে যাচ্ছে নোটপ্যাডে, 14 নম্বরে আমাদের লিঙ্কডইন কই, এই 14 নম্বর, এই ইমেজের শুরু, এখানে লিখতে হবে আবার a href সমান ডাবল কোটেশন শেষ চিহ্ন। এরপরে লিখবো https://linkedin.com/in/username। আপনার এই লিঙ্কটা যদি মুখস্থ না রাখতে করবেন, আপনাদের কপি করবেন প্রোফাইলে গিয়ে, আর সবার শেষে কি করতে হবে, এটা শেষ করতে হবে, তো /a এটা। ওকে, এখন কি আমার কাজ হয়ে গেল। আমি এখানে কি করবো, পেজটা রিলোড দেবো। তো এখানে কি পেজ রিলোড দেই, দেখেন হয়েছে, ফেসবুক হলো, টুইটার হলো, লিঙ্কডইন দেখেন এখানে হয়েছে, কিন্তু লিঙ্কডইনটা হাতটা ছিল না, এখানে সেভ করছিলাম, এখন খালি সেভ করে নেই, তাই না? লাল দাগে, এখানে লাল মানে সেভ না, তারপরেও দেখাচ্ছে হোক, এটাকে সেভ করে দিলাম। অনেক সময় সেভটা না করলে এখানে দেখাবেন না, কিন্তু এখানে ও দেখাচ্ছে, ভালো কাজ করছে। তো এখানে ফেসবুক চলে আসলো, টুইটার আসলো, লিঙ্কডইন আসলো, তিনটাই কাজ আমাদের কমপ্লিট। বাকি আছে কি আমাদের ওয়েবসাইটটা। এখন দেখতে হবে আমাদের ওয়েবসাইটের ইমেজ কত আছে। আমাদের ওয়েবসাইট এই তিনটাকে ভাগ করতে গিয়ে অনেক ওয়েবসাইটটাকে ভাগ বেশি করে ফেলছিলাম। দেখেন এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, মানে কি 7, 8, 9, তিনটা ভাগ হয়ে গেছে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা। এখন কি করতে হবে আমাদের, এই 7, 8, 9 আমরা কি করব, তিনটাকেই এই সেম লিঙ্ক করে দেবো যেটা ওয়েবসাইটের, তাহলে হয়ে যাবে। তো হচ্ছে 7, 8, 9, তো এই হলো 7, এই যে 8 এবং এই যে 9। তো 7 নম্বরে এখানে কি করবো, ওয়েবসাইট লিঙ্ক দেবো। তো সেম ভাবে a href সমান ডাবল কোটেশন / এর মধ্যে কি লিখতে হবে, আমাদের ওয়েবসাইট ঠিকানা https://ledp.ictd.gov.pd এবং কি এটার ছবির শেষ দিক কোনটা, এই যে ছবির শেষ অংশ আমাদের, এখানে গিয়ে /a, তাহলে এটা হয়ে গেল 7 নম্বর। এখন যেহেতু তিন জায়গায় সেম লিঙ্কই হবে, তাহলে কি করতে পারি বলুন তো, নর্মালি এটাকে কপি করতে হবে, বড় লেখাটা কপি করলাম, ছোটটাকে কপি করার দরকার না, এটাকে আমি পরে ইউজ করব। কপি, দেখতে পান না কে কে, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি, আবার শেয়ার দিচ্ছি, চালা করে দিচ্ছি আমি, সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে, দেখেন তো, কার কোনো সমস্যা আছে ভয়েস শুনতে বা স্ক্রিন দেখতে? আচ্ছা, তাহলে কি করছি, 7 নম্বর ইমেজের আগে এখানে জাস্ট এতটুকু লিঙ্ক আপ করছিলাম এবং কি করলাম, এতটুকু এটাকে কপি করলাম। কপি করলাম কেন, যেহেতু এটাকে 7, 8, 9 তিন জায়গায় ইউজ করতে হবে,
তো আমি 7, এটা হলো 8 নাম্বার পেস্ট, আর এটা হচ্ছে 9 নাম্বার, 3 জায়গায় সেমটা পেস্ট করে দিলাম। এবং 8 নাম্বারের শেষে কিন্তু আমি ক্লোজিং ট্যাগ দেই নেই, এখানে ক্লোজিং ট্যাগটা ইউজ করি নেই, তো ক্লোজিং ট্যাগটা ইউজ করতে হবে /a, আর 9 নাম্বারও সেম /a। তাহলে এখানে 7, 8, 9 তিনটা আমি ইউজ করলাম, দেন কি কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমি এখানে কিসে আসি, এখানে এসে লোডটা দেই, দেখা যাবে কি সরি বাড়তি কিছু ট্যাগ ইউজ করছি এখানে, যার কারণে কিসে নিচ্ছে না। দেখি কোনটা বাড়তি ট্যাগ ইউজ করছি, 7, 8, 9, এটা 7 নাম্বার ছিল, 7-এর এই ট্যাগ শুরু করছি, এই যে এই ট্যাগ, এই যে শেষ, ওই যে বাড়তি এখানে একটা কি আসছে দেখছেন, এখানে এসে এ শুরু, এখানে এ শেষ, এখানে এ শুরু, এখানে এ শেষ, আবার এখানে এ শুরু, এখানে এ শেষ। 7, 8, 9 ঠিকই তো আছে, এখানে এটা ভুল হয়েছে কোথায়। সাত নম্বর, এই যে এখানে ডাবল ইমেজ হয়ে গেছে, এটার জন্য সব ডাবল চিহ্ন হয়ে গেছে। এখন আশা করি সলভ হয়ে যাবে। দেখুন ডাবল চিহ্ন হয়ে যাওয়াতে সে কি প্রবলেম করতেছিল। আর একটা আছে ডাবল যে চিহ্ন হয়ে গেছে, এখানে আর একটা আছে, কত নম্বর, এই যে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, এখন সেভ করলে এটা আশা করি সমস্যা থাকবে না। ওকে, এখন দেখুন যদি ক্লিক করি তো সে কি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে, চলে আসছে। কিন্তু খেয়াল রাখতে আরেকটা বিষয় আমাদের, সেটা হচ্ছে কি যখন আমরা এটা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে গিয়ে জিমেল সিগনেচারে বা ইমেলে, এটা কি টোটাল ফেটে যাবে। আচ্ছা, আমাদের এই লাইনটা লাগবে না, তাই না? এখন এটা তো আমরা বুঝছি, এটা আমি লাস্ট থেকে কেটে দিই, খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, রাখলাম না, কন্ট্রোল এস। তো আমাদের কি লিঙ্ক আপ হইলো। আরেকটা বিষয় এখানে বলতে পারেন যে স্যার মাঝে মাঝে দেখছি কিছু কিছু লিঙ্কে আছে, এখানে ক্লিক করলে কি হবে, এই ট্যাবে লোড না নেয়, নিউ ট্যাব নিয়ে লোড নেয়। মানে এখানে ক্লিক করলে সে কি এক লাভ দিয়ে চলে আসে, এখানে আসে লোড নেবে। এমন কিছু কি লিঙ্ক আমরা দেখছি। এই ক্ষেত্রে কি করতে হয় জানেন, আমার ধরুন 7, 8, 9, তো দেখেন আমাদের 7 নাম্বার, তাই না? 7, 8, 9 এই তিনটা আমাদের লিঙ্ক। এই লিঙ্ক গুলাকে কি করতে হবে, নিউ ট্যাবে দাবড় দেওয়া লাগবে। হ্যাঁ, তুমি ক্লিক করা মাত্র কি ব্যাঙের মতো লাভ দিয়ে নিউ ট্যাবে লোড নেবা। তো এই ক্ষেত্রে আমাদের যে এই ট্যাব ইউজ করছিলাম, তাই না? এর মাঝখানে আমরা কি মাঝখানে একটা নতুন একটা জিনিস দেবো, যার নাম হচ্ছে টার্গেট। কি করবো, আমরা টার্গেট করবো। কি করবো, যখন তুমি ক্লিক করবে এখানে, তখন কি হবে, সে নতুন ট্যাব নেবে, অর্থাৎ ব্ল্যাঙ্ক ট্যাব নেবে একটা। তো এখানে লিখতে হবে _ব্ল্যাঙ্ক, টার্গেট করব ব্ল্যাঙ্ক। তাহলে কি করতে হবে, এই এতটুকু কোডটুকে প্রত্যেকটা লিঙ্কের মধ্যে আমরা দিয়ে দিব। তাহলে কি হবে, সে নতুন নতুন ট্যাবে দৌড় দিবে, টার্গেট ব্ল্যাঙ্ক। এরপরে নিচেরটা তো সেম, টার্গেট ব্ল্যাঙ্ক। 7, 8, 9 হয়ে গেল, 8 ছিল 12, 13 চলতে না, 12, এই যেটা 12, তারপর ছিল 13, তারপরে ছিল 14। এখন যদি আমি পেজটাতে আসি, ক্লিক করি, ওকে শুধু ট্যাবে লোড নিচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আমি কি পেজটাকে লোড দেয় নাই। আর যখন কোনো কাজ করব, কাজ করার পর অবশ্যই কি করতে হবে, আমার এক্সিস্টিং পেজটাকে আগে একবার হলেও রিলোড দিতে হবে। যদি রিলোড না দেই তাহলে কি সে আগের প্রভাবটা থেকে যাবে, নতুন প্রভাবটা সে পাবে না। এখন যদি ফেসবুক ক্লিক করে দেখেন নিউ ট্যাব লোড নিচ্ছে সরাসরি, সেখানে আগের ট্যাবে আছে ফেসবুক। এরপরে আছে টুইটার, দেখেন টুইটার নিউ ট্যাব লোড নিল। এরপর আছে লিঙ্কডইন, দেখেন নিউ ট্যাব। যদি এরপরে ক্লিক করি ওয়েবসাইটে, দেখেন নিউ ট্যাব। তাহলে এই হচ্ছে আমাদের কি নিউ ট্যাবে নেওয়ার অপশন। অর্থাৎ কি লিখবো, লিখতে হবে টার্গেট, দেন হচ্ছে ডাবল কোটেশন, মাঝখানে _ দেন ব্ল্যাঙ্ক। ইজ ইট ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন আমি যদি কোডটাকে কি করি, কন্ট্রোল-A করি, কন্ট্রোল-C করি, জিমেলে আসলাম, সেটিং এ মাই সিগনেচার ছিল কোথায়, 400 রাখলাম না, ক্রিয়েট করে দিই। নিউ একটা ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ দিলাম হচ্ছে 445.01। ক্রিয়েটে ক্লিক করলাম, এই বক্সের মধ্যে গিয়ে পেস্ট করলাম। তো দেখেন ছবিগুলো কেটে কেটে আসবে এবং নষ্ট হয়ে যাবে। এই দেখেন কেটে কেটে আসছে, তাই না?
এখানে কেটে কেটে আসছে। তো এই যে কেটে কেটে আসতেছে, হ্যাঁ, এটা কিন্তু দেখতে খারাপ দেখা যায়। আমি সেভ করে দেখাতে, সেভ করলে বুঝতে পারবেন। আমি এটাকে সেভ করে দেখাই একবার। কেটে কেটে আসে। তো এই কেটে কেটে যাওয়ার বিষয়গুলোকে চেঞ্জ করার জন্য একটা কাজ করতে হবে, ছোট্ট একটা কাজ। কাজ কিন্তু শেষ, কিন্তু দেখেন এখানে কি হয়েছে, এই যে মাঝখানে কি দেখা যাচ্ছে, এখানে কি হয়েছে, মাঝখানে দাগ হয়েছে এখানে দুইটা। আসলে কাটা কাটা যে কাটছি আমরা, সেটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ তুমি এখানে কি করছো, কিছুটা বাটপারি করছো। এটা কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে না। ক্লায়েন্টকে বলছি আপনি এখানে সমস্যা করছেন কিছু। ক্লিকেবল ঠিক আছে, লিঙ্কে ক্লিক করলে ক্লিকেবল হবে। যদি আপনাকে মেল করি আমি, আপনার মেলিং অ্যাড্রেসে বলান তো কেউ একজন। আচ্ছা আমি একটা কাজ করি, স্ক্রিনশট আমারটা দেখে দিই। আমি একটা লিখি আমার নিজের, আমি একটা নিজেকে ইমেল করি, সেন্ড, আমি পার্সিয়াল মেল লর্নিংটা মেল করি। স্ক্রিনশট দেখতে সবাই বুঝতে সুবিধা হবে, এখন যদি একজন ইউজ করতে পারবেন, সবাই দেখা যাবে না। মেলটা করছি, মেলটা আসে না এখনো। জিমেল চলো নাকি আমরা চলো, মেল করলাম, মেল আসে না এখনো। হ্যাঁ দিচ্ছি, চলে আসবে। তো রিওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। স্প্যামে কে আছে, স্প্যামে নাই। এই দেখেন চলে আসছে, ক্লিক করলাম। দেখেন যে মেসেজটা রিড করবে সে যদি দেখে যে কোন জিনিস, এখানে দেখেন সেখানে কিন্তু ছবিগুলো আলাদা লোড নিচ্ছে না, তাই না? কিন্তু এখানে লিঙ্ক গুলো ঠিকঠাক আছে, কেউ বুঝতে পারবে না কাটা সেটা করেছে। কিন্তু এই দুটা তিনটার জন্য, একটা দুইটা তিনটার জন্য কি হবে, একটু হলেও সমস্যা মনে হবে। তো এই ক্ষেত্রে আপনারা কি, আমি তো এখানে ধরো স্ক্রিনশট নিচ্ছি, আপনারা স্ক্রিনশট গুলো নিয়ে কাজ করেন, এই সমস্যা ফেস করতে হবে আপনাদের প্রত্যেকের কি। তো স্ক্রিনশট নিয়ে কাজ করা যাবে। আমরা কি করব, ক্যানভা হোক, গ্রাফিক সফটওয়্যার হোক, কিন্তু জেপিজি বা পিএনজি সেভ করার অপশন থাকে, তাই না? আচ্ছা জেপিজিটা বের করবো, কোনো স্ক্রিনশট নিয়ে কাজ করবো না। তাহলে কি হবে, এই ভোগান্তিটা আপনার ভুগতে হবে। বুঝতে পেরেছেন? জি, ইউ আর রাইট। না তখন থাকবে না। আর সব থেকে বেস্ট হয় পিএনজি ফাইলে সেভ করলে, পিএনজি ফরম্যাট। বুঝতে পেরেছেন? আপনার কাছে দেখ সময়, যেমন আমি আমার আগে যখন আসি, আমার একবার এখানে ক্লিক করি, এখানে দেখেন আমি ক্লিক করি, কেটে চেন দেখেন, দেখা যায় না যেটা কাটছে আমি কোথাও সেকশন, তাই না? কিন্তু এটা আপনার যখন পাঠানোর কাজ করছেন, ধরুন দেখেন সে যদি ক্লিক করে সে কিন্তু কাটিং পাচ্ছে না, সে পাচ্ছে কি সম্পূর্ণ ক্লিয়ার কাট। কিন্তু এই তিনটার জন্য খারাপ দেখা যাচ্ছে। তো যদি আমি এখন পিএনজি ফরম্যাটে বা যে সময় সেভ করবো, মানে নিজের একটা কি গ্রাফিক সফটওয়্যার ডিজাইন করবো, তখন আমার কি স্ক্রিনশট না নিয়ে জেপিজি ফাইলে ইম্পোর্ট করবো, তাহলে কি হবে, আমাদের জন্য সব থেকে বেস্ট হবে। এবং আর একটা কাজ করতে হবে আপনাদেরকে কিছু কোড দেবো একটা। যেমন এই যে কোডটা আমরা কিনেছিলাম না, এই কোডটার যে বডি আছে না, দেখা যায় সবার স্ক্রিনে, যে বডির উপরের টুকু, এতটুকু আপনাকে রাখবেন না। এতটুকু না রেখে আপনাকে একটা কোড দিয়ে দেবো, আপনারা কি বডির উপরে সেই কোডটুকু বসাবেন, বডির নিচের টুকু আপনারা কি রেখে দিবেন, বডির উপরের টুকু কি একটা কোড রাখবেন। এটা কেন রাখবেন, ওইখানে আপনার মোবাইল ডিভাইস রেসপন্সিভ, অনেকে আছে মোবাইল থেকে ইমেজ কোড দেখবে, অনেকে আছে ট্যাব থেকে দেখবে, অনেকে আছে ল্যাপটপ থেকে দেখবে। তো এই যে একটা ডিভাইস, এই ডিভাইস রেসপন্সিভ করতে হয়, তো কিছু কোড আপনাকে লিখে দেবো আমি। আপনারা কি এই বডির উপরের টুকু, যেটা আগে ছিল কন্ট্রোল জেড করি আমি, ছিল কি আগে হেড আর হেড, তাই না? এই বডির উপরের টুকু আপনারা কি রাখবেন না, না রেখে আমি যে কোডটা দিব সবসময় কি আপনার ওই কোডটা এখানে কি করবেন, ব্যবহার করবেন। তাহলে আপনাদের মোবাইল ডিভাইস রেসপন্সিভ ভাঙবে না। আর এটা বুঝতে গেলে আপনারা কি বুঝবেন না, যাতে আপনার ওয়েব ডিজাইনার না, বুঝতে গেলে অনেকটা কষ্ট হয়ে যাবে। তো আমি কি করবো, কোডটাকে দিয়ে দেবো, আপনার কি এখানে জাস্ট কোডটাকে, যখন কোনো কাজ করেন এইভাবে জাস্ট কোডটাকে মনে করে পেস্ট করে দেবেন, তাহলে কি হবে, মোবাইল ডিভাইস রেসপন্সিভ হয়ে যাবে। তো আমি কোডটা আপনাদের সেই আজকে যে ক্লাসরুমের লিঙ্কটা পাবো, লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কের মধ্যে কি ফোল্ডারে আমি আপলোড দিয়ে দেবো ক্লাস ভিডিওর সাথে।
জাস্ট কোডটা দিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই হচ্ছে কি আমাদের গ্রাফিক্স টুল বা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে আমরা কিভাবে সিগনেচার তৈরি করে ব্যবহার করতে পারি কোনো সমস্যা বা প্রবলেম ছাড়াই, যেটা সবার থেকে বেস্ট ডিজাইন হবে। কারণ আপনারা দেখতে পারবেন বা অনেকে জানেন যে গ্রাফিক্স সফটওয়্যার ইউজ করে যে ডিজাইনটা করা হয় আর কোনো কাস্টম ডিজাইন ইউজ করে ডিজাইন করা রাত দিন পার্থক্য। কারণ ওয়েবসাইটে কিন্তু কি নিজস্ব কোনো কি নাই, মানে হাত নাই। আপনাকে যেটা ডিজাইন দেওয়া আছে নাকি সেই ডেমোটা ইউজ করবেন। আর যদি গ্রাফিক্স নিজে ইউজ করেন, ক্যানভা যদি নিজে ডিজাইন করেন, তাহলে কিন্তু কি নতুন কোনো ধরনের স্টাইল দিতে পারবেন, নতুন ফন্ট দিতে পারবেন, নতুন কার্ড দিতে পারবেন। সেটা কিন্তু এখানে পসিবল না। কারণ সব সাথে করতে গেলেও করা যায় না এমন না, করতে গেলে কি আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আমরা কেন পেমেন্ট করতে যাবো, যে পদ্ধতি থাকবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কি সর্বোপরি এটার বিষয়। এখন আপনাদের প্র্যাকটিস করতে হবে নিজেদেরকে। ফটোশপ সফটওয়্যারটা গতকাল দিয়েছিলাম জন্য আমি, কিন্তু আপনাকেও বিষয় ডাউনলোড বা ইনস্টল করার নাই, করে ফেললে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারতেন। তো আপনারা কি অবশ্যই ভিডিওটা দেখবেন, দেন কি কাজটা করবেন। আর একটা ওয়েবসাইট পরিচয় করাই দিই, নাম হচ্ছে signature.email। এটাও কি জনপ্রিয় একটি ওয়েবসাইট ইমেল সিগনেচার তৈরি করার জন্য। এখানেও বেশ কিছু টেমপ্লেট পাবেন, আবার কাস্টম তৈরি করতে পারবেন। তো লিঙ্ক শেয়ার করে দিয়ে বুকমার্ক করে সেভ করে রেখে দিন বা নোটপ্যাড রাখে দেন। এগুলো লাগবে একসময় আপনাদেরই ওই ক্লায়েন্টে কাজ করার সময়, তো লিঙ্কগুলো হারাবেন না। signature.email, এখানে দেখছেন ক্রিয়েট ইউর সিগনেচার্স, ক্লিক করে আপনার কাজ শুরু করতে পারবেন। তো এই হচ্ছে ক্রিয়েট ইউর সিগনেচার অপশনটি। এখানে আসলে আপনারা এটা পাবেন না। আমার এখানে অ্যাকাউন্ট করা ছিল, একটু লগ আউট দিয়ে আমি অ্যাকাউন্ট জানা কোথায়, লগ আউট দিয়ে আমি লগ ইন করি আবার। তো শুরু থেকে দেখাই, ক্রিয়েট ইউর সিগনেচার্স ক্লিক করলে কি আপনাদের সামনে এরকম কিছু অপশন দেখাবে। ওরা 9টা ডেভেলপের ভার্সন আছে, মানে স্টাইল বা লেআউট বলতে পারি আমরা। প্রথম লেআউটটা কি আছে, লোগো থাকবে নিচের দিকে, পরেরটা লোগো থাকবে বাম দিকে, পরেরটা লোগো থাকবে উপরে, পরেরটা লোগো থাকবে মাঝখানে মানে ভিতরের দিকে। এরপর থাকবে সরাসরি সব সেন্টার, নাম টাম সবই দেখেন সেন্টারে আছে, ছবি সহ থাকবে। এরপরে মিডিল লাইন, মাঝখানে লাইন থাকবে, বাম পাশে লাইন থাকবে, আর একদম লাইন, এটা কিছুই নাই। তারপরে নিজে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো আমি সাপোজ এখান থেকে আমি এটা নিচ্ছি, প্রোফাইল ফটোটা। তো এটা হয়ে গেল। এখন এর মধ্যে কি করতে হবে, আপনার ছবি আনতে হবে। তো ছবিতে ক্লিক করলাম, ক্লিক করলে সে বলবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু সেভ ইউর সিগনেচার। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে এই ছবিটা আপলোড দেওয়ার জন্য। তো আমরা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে অ্যাকাউন্ট করতে পারবেন। যদি অ্যাকাউন্ট করা আছে আমার একটা, তো আমি কি সে অ্যাকাউন্টে করতে পারি। অ্যাকাউন্ট সহজ, মেলিং অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি লগ ইন করে আসি, ঠিক আছে। মেনু বারে ক্লিক করে লগ ইন করছি আমি। আমি কালকে ডিজাইন করছিলাম, তো আমি এখান থেকে আমি টেমপ্লেট নতুন টেমপ্লেটটা কাজ করি। তো এই হচ্ছে নতুন টেমপ্লেট। তো এখান থেকে যে ড্র অফ ইউর ফাইল, এখানে ক্লিক করলে ক্যামেরার ছবিটা আপলোড করতে পারতেছি নর্মালি। কোন ছবিটা আপলোড দেবো আমি সেটা আমি এখান থেকে দেখালে সে আপলোড নিয়ে দেবে। আগের মতন সিস্টেমই আছে। আসলাম ইমেজ ট্যাব, এটা না এটা। সাপোজ এখন আমি আরেকটা এটা নিচ্ছি, ওয়ার্ডপ্রেস আইকন নিচ্ছি। তো চলে আসলো এখানে ওয়ার্ডপ্রেস আইকনের। এরপরে এখানে নামে ক্লিক করলাম, নামে ক্লিক করে ডান দিকে ফুল নেম, এই ফুল নেম বক্সে আপনি যা লিখবেন আপনাকে তাই দেখাবে। তারপরে ফন্ট সাইজ কত হবে, আমি বললাম 50 হবে 100, 100 হয়ে গেছে। চাই আমি দেখুন 50 হবে। হ্যাঁ, এবার খেলতে পারবেন ইচ্ছা মতন, যে আমি সাপোজ এখানে 80 যাচ্ছি, 800, 8000, 8 লক্ষ, হ্যাঁ যা লিখতে মন চায় লিখবেন। লিখে আপনার যেটা ফন্ট সাইজ করে সেটা রাখবেন। তার মধ্যে আছে 25। নামটাকে আমি ভালো নাম দিয়ে দিই, এরকম নাম খারাপ দেখা যাচ্ছে। আমি এখানে রাখলাম হচ্ছে তানজিল আহমেদ। ফন্ট সাইজ কত, 25। তানজিল আহমেদ একটা ব্যক্তির নাম, তবে চাচ্ছি তানজিল আহমেদের আগে একটা কি ব্যক্তির একটা আইকন শো করবে। এখানে মোটা টোটা যা আছে তো বুঝবেন, নর্মাল আপার কেস বুঝতে পারবেন। ফন্ট এটা কালার রং আছে, রং বর্তমানে এটা। যদি চান যে রং চেঞ্জ করে কিছু রাখার চেষ্টা করবো, দেখেন সুন্দর একটা রং দিলাম, যদি দেওয়া যাবে। এরপর হচ্ছে কি আছে যে অ্যাড বিফোর, আমি কিছু আগে শো করবো, আইকন শো করাবো। এই লেখার আগে কি আইকন শো করাবো, কি আইকন শো করাবো, চুজ আইকনে ক্লিক করলাম। এখানে যেহেতু নামটা যে পার্সন আছে, পার্সনের নাম শো করাবো। তো পার্সন এখন কই, পার্সন এখন মানে যেটা পার্সন, এটা যেটা হতে পারে, আমি এটা নিচ্ছি পার্সন আইকন। দেখেন এটা আইকন ইউজ হয়ে গেল।
আইকন ইউজ করবো না, আমি কি এখানে অন্য ইউজ করবো, আইকন থেকে টেক্সটে কি লিখবেন, সাপোজ এখানে টেক্সটে লিখবে নাম, এটা আমি এখানে জাস্ট নামটাকে অ্যাট্রিবিউট করলাম নাম। ওকে, তারপর নাম টেক্সট প্লাস আইকন দুটা ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো এখানে হয়ে গেল। এরপরে কি আছে, অ্যাডমিশন মানে টাইটেল কি দিবেন, এখানে লেখা আছে অ্যাডমিশনস, আপনি এখানে লিখলেন যে আপনার টাইটেল কি আছে, আপনার টাইটেল হচ্ছে ট্রেনার। এবং যদি ফন্ট সাইজ যা আছে সেটা রাখতে চান ডিফল্ট আর থাকবে, আর যদি না ডিফল্ট রাখবো না, আমি এখানে একটু চেঞ্জ করে সাপোজ রাখবো 12 বা 14। এরপরে মোটা থাকবে কিনা বা নর্মাল থাকবে কিনা সেটা আপনার নির্ভর করছে কিভাবে করবেন। যদি কোনো আইকন ইউজ করতে চান, যে আইকন ইউজ করবো, এখানে আমি আইকনে ক্লিক করে চুজ আইকন, যেহেতু এটা আপনারা কি প্রেশার, তাই না? তো প্রেশার কোনো আইকন পান, এই দুটো হচ্ছে পেড আইকন, তো পেড আইকনটা করতে পারবেন না, ফ্রি আইকন এগুলো। তো এখান থেকে যেহেতু প্রেশার, তো প্রেশার একটা আইকন এখানে অ্যাড করতে চেষ্টা করি আমি, যদি চান যে ইউজ করবো না, এটা আপনার ইচ্ছা, তো আমি এটা ইউজ করলাম টেনার আইকন হিসেবে, সেটা হয়ে গেল। আর যদি চান যে না রাখবো না, আমি এখানে টেক্সট রাখবো, তো টেক্সটে ক্লিক করে এটা কি, যেহেতু আমার একটা হচ্ছে কি টাইটেল বা ডেজিগনেশন, আমি লিখতে পারি ডেজিগনেশন হচ্ছে আমার ট্রেনার। ওকে, তো আপনারা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মতন করে। এরপর হচ্ছে কলম্বাস, আমি তো এই ইউনিভার্সিটির নামই হচ্ছে কি লার্নিং অ্যান্ড ইউনিভার্সিটির, তো আমি এখানে লিখলাম যে এলডিপি ইউনিভার্সিটি, এলডিপি। ওকে, এলডিপি বাংলাদেশ। ফন্ট সাইজ যদি চান যে একটু বড় করে দেবেন, 15 রাখবেন এটাতে। ওকে, হয়ে গেল। এরপরে রং চেঞ্জ করতে চান, রঙে এসে কোন রং রাখবেন সে রংটা ইউজ করতে পারেন। নর্মাল আছে, নর্মালটাকে যদি মোটা করতে চান মোটা করে দেন বা লার্জ করে দেন, যেভাবে প্রয়োজন সেভাবে রাখলে হবে। এভাবে জাস্ট খাদরা করবেন, খাদরা করে আপনার ডিজাইন করে চেঞ্জ করবেন। এই যে ওয়েবসাইট এখানে আছে, ওয়েবসাইট নাম, ওয়েবসাইট ইউআরএল। ফেসবুক লিংকে ক্লিক করলে এই যে ফেসবুক প্রোফাইল লিংক হবে। যদি চান যে ফেসবুক টুইটার লিংক আর্ট আইকন এখানে আনবো, এখানে দেখুন প্লাস শো করতেছে, প্লাসে ক্লিক করলে আপনি এখানে কি অ্যাড করতে যাচ্ছেন, পার্সোনাল ট্যাব আছে, কোম্পানি ট্যাব আছে, কন্ট্যাক্ট ট্যাব, সোশ্যাল ট্যাব। যেহেতু সোশ্যাল ট্যাবে এখন আছি, তাহলে আমি এখানে ইউটিউব আনবো, ক্লিক করলাম অ্যাড ইউটিউব, চলে আসলো ইউটিউব। এরপর এখানে ইউটিউব প্রোফাইল লিংক দেন, হয়ে যাবে। আর্ট অ্যাড করতে চান যে আমি এখানে এর পাশাপাশি অন্য কি আনতে পারি, ইনস্টাগ্রাম নিয়ে আসবো, অ্যাডে ক্লিক করে চলে আসলো ইনস্টাগ্রাম। এইভাবে প্লাসে ক্লিক করলেই হবে। আর নিচে এখানে অ্যাড করতে চান, নিচে প্লাসে ক্লিক করে আমি সাপোজ এখান থেকে কি আনবো, যে এখান থেকে আমি একটা পার্সোনাল থেকে একটা নিয়ে আসি, যেমন ডিসক্লেমার নিয়ে আসবো, ডিসক্লেমার বক্স। এই বক্সের মধ্যে আমি ডিসক্লেমার অ্যাড করবো যে এটা কি প্রিভিলাইজ বা এটা কি সিকিউরিটি বা এটা কি কি বলে সিকিউরিটি এরিয়া, সিকিউরিটি এরিয়া। এভাবে আপনি এখানে যা মনে চাই ওইভাবে লিখে রাখতে পারেন। এটা হলো কি সিম্পল, তখন ডিজাইন আপনার শেষ। বা যদি ব্যাকগ্রাউন্ড রং দিতে চান, এই ব্যাকগ্রাউন্ড রং ইউজ করবেন, সেটাও করতে পারেন। এখানে এসে ব্যাকগ্রাউন্ড লেফট, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন, কোনটা রাখা যায়। ওকে, ঠিক আছে, এইভাবে কি আপনারা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। দেন ওখানে কাজ শেষ। এরপরে কি প্রিভিউ এন্ড কপি সিগনেচার টু ক্লিপবোর্ড, কপি হয়ে গেল। এখন কপি করা হয়ে গেছে, জিমেল ইউজ করুন। কিভাবে জিমেল ইউজ করবেন, ক্লিক করে দেখেন লিখছি যে ওপেন জিমেল, কজ গিয়ার আইকন বা কজ আইকন, তারপরে সিগনেচার, তারপরে এডিট, এটা জিমেলের। তারপরে যে আইফোনে যান, আইফোনে এই নিয়মগুলো ফলো করতে হবে। যদি যান আউটলুকে ইউজ করেন, আউটলুকে এই জিনিসগুলো ফলো করতে হবে। এইভাবে কি এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর। কপি হয়ে গেছে, জিমেলে গিয়ে পেস্ট করলে এটা পেস্ট হয়ে যাবে। এখন যদি চান যে আপনি সোর্স কোড সেভ করবেন, তো কপি করছেন না, এই কপি করার সঙ্গে সঙ্গে সোর্স কোডটা কি কপি হয়ে গেছে। যে আমি এটা মিনিমাইজ করে নোটপ্যাডটা রান করি, আমার নিউ থেকে না, সরাসরি নোটপ্যাড ফাইলটা রান করি, ভালো হবে এটাই। নোটপ্যাড করি, নোটপ্যাড প্লাস প্লাস, এটা নিউ একটা ফাইল নেই, এখানে আমি পেস্ট করে দিই, দেখেন এই কোড চলে আসছে। এই কোডটাই হচ্ছে আমার কি সেভ হয়ে যাবে। এই কোডটা মানে হলো আমার কি সেম ডিজাইনটা, এটা সেভ করে রেখে দেবো আমরা, দেন এটাকে আমরা পরে ইউজ করতে পারবো। তো এই ছিল আমাদের এই সিগনেচারটা ইমেলের কাজ। ওকে, ক্লিয়ার সবাই? অনেকগুলা কি দেখানো হলো। সব থেকে যেটা প্রথম দেখালাম, যেটা যে ফটোশপ ডিজাইন, এটা আপনাদের সব থেকে বেস্ট হবে। যদি কোনো ব্যক্তি সোর্স কোড চায়, যেমন এটার সোর্স কোড দেওয়া যাবে, সমস্যা নেই, এই সোর্স কোডটা দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু এটার সোর্স কোড যেটা ফটোশপে করছে, সোর্স কোড দেওয়া যাবে না, কারণ এই সোর্স কোড দিয়ে তার কোনো কাজে লাগবে না। তো যখন ক্লায়েন্ট বলবে আমাকে ক্লিকেবল HTML ইমেজ সেন্সার দিবেন, তাহলে ওকে ঠিক আছে দেবো এটা আমরা। আর যদি বলে ক্লিকেবল আমাকে সোর্সেবল ফাইল দিতে হবে, যে সোর্স ফাইল আমি চেঞ্জ করতে পারবো, তাহলে তখন এই ফাইলটা দেওয়া যাবে না, কারণ গ্রাফিক্স যে একটা কাজটা করছে এই ফাইল দেওয়া যাবে না, কিন্তু এই ফাইল দেওয়া যাবে। তো যখন কোনো ফাইল সোর্স কোড যাবে, এটা ইউজ করবো আমরা।
অথবা আরেকটা আছে কি আমাদের সিগনেচার, মাই সিগনেচার, এটা ইউজ করতে পারি। আর যদি ক্লিকেবল চাই সেক্ষেত্রে আমরা গুগল ডক ইউজ করতে পারি, আবার কি এই যে যেটা দেখানো হলো গ্রাফিক্সের মাধ্যমে ওটা ইউজ করতে পারি। এই ছিল আপনাদের কি মোটামুটি ক্লিকস ইমেল সিগনেচার নিয়ে ক্লাসগুলো। কেন পারবেন না? অবশ্যই পারবেন। জি, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমি কি আমার মাই সিগনেচার ওয়েবসাইট নিজের সোশ্যাল আইকন ইউজ করবো, এরকম কিছু বলতে পারেন না? কাস্টম বলতে করতে পারবেন, এটা অবশ্য অপশন তো আছে, ঠিক না? কি আছে ক্লিক করি আমরা, এটা অপশন তো আছে, মানে কাস্টম ফিল্ড অ্যাড করবেন, তাই তো? দেখেন এখান থেকে এটা কাস্টম ফিল্ড, অ্যাড কাস্টম ফিল্ড। ফিল্ড নেম কি হবে? সাপোজ ফিল্ড নেম হবে যে আমার একটা আলাদা পোর্টফোলিও কি আছে, ওয়েবসাইট আছে, পোর্টফোলিও নামে এখানে একটা ফিল্ড নেম অ্যাড হয়ে যাবে, এবং ফিল্ডের ভ্যালু কি হবে সেটা এখানে ভ্যালু নাম দেবেন যে পোর্টফোলিও লিঙ্কটা হচ্ছে এলইডিপি, আর লিঙ্কটা কি হবে lldp.icd। এটা হচ্ছে আমাদের কোথায় মাই সিগনেচারে করতেছি। আর যদি চান এখানে না, আমি হচ্ছে ইউজ করব আমাদের কিসে ওই যেটা একটা ইউজ করলাম signature.email, সরি signature.email, এখানেও কাস্টম ফিল্ড অ্যাড করার অপশন আছে, প্রত্যেকটা জায়গায় কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবেন। কিন্তু মাই সিগনেচারে কি হবে, কাস্টম ফিল্ড অ্যাড করলে মানে পুরো ভার্সন ইউজ করা, সেক্ষেত্রে করতে পারছেন না যেহেতু আপনি ফ্রি ভার্সন ইউজ করেন এখন। ওকে, আর এখানে ইউজ করতে পারবেন, তবে সমস্যা করবে না ওরা। যেমন আমি ক্রিয়েটের সাথে ক্লিক করলাম, আবার ক্লিক করে আমি ক্লিক করলাম টেমপ্লেটে, এখানে ক্লিক করে যে একদম ব্ল্যাঙ্ক, যেটা একদম নিউ বা যেটা আমরা ডিজাইন করতেছিলাম, আমরা এটা একটু ডিজাইন করি একবার। দেখেন আমি চাচ্ছি কি এর নিচে কাস্টম একটা এরিয়া অ্যাড করব, এই যেটার নিচে এই যে প্লাস আইকন আছে, ক্লিক করলে আমি কি অ্যাড করতে যাচ্ছি এখানে, এখানে যেগুলো আছে আমি কি এগুলো ইউজ করব নাকি অন্য কিছু ইউজ করব? সেক্ষেত্রে জেনারিক আসতে পারি, জেনারিকে যেগুলো দেওয়া আছে, সোশ্যালে যেগুলো দেওয়া আছে, কন্ট্যাক্ট যেগুলো দেওয়া আছে, এগুলো কি আমরা অনলাইনে ইউজ করতে পারি। আর এর যেখানে যেগুলো আছে এর বেশি এখানে লাগবে না। আর যদি চান বিষয় ইউজ করতে হবে যে আমি বাইরেও ইউজ করবো, সেক্ষেত্রে আপনাকে করতে হবে এটা প্রিমিয়াম ভার্সন পারচেস করতে হবে, এটারও এবং এটারও। ক্লিয়ার ভাই? আর যদি আপনি ফটোশপ দিয়ে ডিজাইন করেন বা ক্যানভাতে করেন, সেক্ষেত্রে কি কোনো আপনার পেড ভার্সন লাগছে না। আর কোনো প্রশ্ন কোয়েরি আছে তাকে বলেন সবাই। তাহলে আপনাদের বাড়ির কাছে থাকবে কি ফটোশপ বা ক্যানভা ইউজ করে ডিজাইন করা। আর একটা বিষয়, আপনারা অনেক সময় সাইজ নিয়ে কনফিউজ থাকেন, সাইজ নেবো কত আমরা, তো 500 বাই 150 এই সাইজটা আপনি ব্যবহার করতে পারেন, 500 বাই 150।